ক্লজ অ্যান্ড ফ্রেজের আইডেন্টিফিকেশন আমাদের আজকের টপিক। ঠিক আছে, মাস্টার বই থেকে আমরা হচ্ছে ক্লজ এবং ফ্রেজের আইডেন্টিফিকেশন টপিকটা পড়ব। তো শুরুতে আমরা এখানে কিছু কথাবার্তা নিয়ে আসছি, বেসিক কথাবার্তা। এটা নিয়ে আসছি হচ্ছে আমাদের ইংলিশ ফাইনাল রিভিশন, যেটা সাবাসের নিজস্ব যে নোটটা, ইংলিশ ফাইনাল রিভিশন নোট, জাস্ট 3 পেজের মধ্যে আমরা বেসিকগুলো প্রথমে ক্লিয়ার করব। বইয়ের মধ্যে বেসিক আছে, তবে আমরা এখানে একটু সহজ করে লিখছি, সহজ ভাষায় লিখছি। জাস্ট 3টা পেজ থেকে আমরা হচ্ছে বেসিকটা প্রথমে ক্লিয়ার করব, তারপর হচ্ছে মাস্টার বইয়ে প্রবেশ করব। মাস্টার বই কিন্তু নিয়ে আসছে, এই যে মাস্টার বইয়ের পড়া এখান থেকে শুরু। ঠিক আছে, ওকে। তো প্রথমে দেখো, আমরা ক্লজ অর্থ কি দেখতে চাচ্ছি। ক্লজ অর্থ কি? ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ, একটা বাক্যের অংশ, এবং এই ক্লজের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নিয়ে ক্লজ গঠিত হয়। মোট কথা সাবজেক্ট এবং এই ভার্ব কথাটা স্পেশালি মনে রাখো। ফাইনিট ভার্ব তো মনে রাখতে হবে, বাট ভার্বটা স্পেশালি মনে রাখো যে সাবজেক্টের সাথে যখন ভার্ব থাকবে তখন সেটাকে আমরা বলবো ক্লজ। ক্লজ 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আরেকজনের উপর ডিপেন্ড করে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আরটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটটা স্পেশাল করে তোমাকে জানতে হবে। প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এই দুটো থেকে প্রশ্ন বেশি আসে। তো প্রিন্সিপাল ক্লজ মানে কি, যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই নো দ্য ম্যান, এটা একটা বাক্য হিসেবে বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। তো আই নো দ্য ম্যান, এই যে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, তাহলে আমি লোকটাকে জানি বা চিনি। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে স্বাধীনভাবে যেই ক্লজটা অর্থ প্রকাশ করতে পারে তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? এই প্রিন্সিপাল ক্লজের সাথে যে আছে, যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা বলতেছি কোঅর্ডিনেট ক্লজ। যেমন আই নো দ্য ম্যান, এর পরের অংশটা দেখো, অ্যান্ড হি ইজ অনেস্ট। অ্যান্ড হি ইজ অনেস্ট, এই অংশটা এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজের সাথে আছে। এটা নিয়ে তোমার তেমন কিছু জানার প্রয়োজন নাই, এটা আর এটা বেশি গুরুত্বপূর্ণ। সাবঅর্ডিনেট ক্লজ জিনিসটা কি? প্রথমে দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার, তাহলে তুমি আস্তে আস্তে বুঝে যাবে জিনিসটা আসলে কি। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আস্তে আস্তে মিনিং বুঝবা, ঠিক আছে, টেনশন নাই। একইভাবে আমরা যেমনভাবে ক্লজ পড়লাম না, একইভাবে ফ্রেজের পড়া। ফ্রেজ অর্থ কি? বাক্যের একটা অংশ বা শব্দগুচ্ছ। আমরা ক্লজকে স্পেশালি বলছিলাম বাক্যাংশ, কারণ বাক্য গঠিত হওয়ার জন্য সাবজেক্ট ভার্ব এগুলো লাগে। তো সাবজেক্ট এবং ভার্ব দ্বারা গঠিত হচ্ছে ক্লজ। বাট আমাদের যে ফ্রেজ কিন্তু শব্দগুচ্ছ, এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই, তাহলে নো সাবজেক্ট নো ফাইনিট ভার্ব, তাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। তো দেখো, ফ্রেজের স্ট্রাকচারে নন ফাইনিট ভার্ব কি থাকতে পারে? নন ফাইনিট ভার্ব কোনগুলা? জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। যারা আমার ভার্বের ফ্রি ক্লাস দেখছো, ইউটিউবে দেওয়া আছে, আমি হচ্ছে ফ্রিতে নিয়েছিলাম, ফেসবুক গ্রুপে নিয়েছিলাম। যারা ভার্বের ফ্রি ক্লাস দেখছো তারা জানো যে জেরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এই 3টাকে বলা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, তো এইগুলো থাকতে পারে ফ্রেজের মধ্যে, এগুলো থাকতে পারে, বাট ফাইনিট ভার্ব থাকবে না। ওকে, নেক্সটে দেখো, আমরা ক্লজের প্রকারভেদগুলোর উদাহরণ নিয়ে আসছি বা কেমনে চিনবা সেটা নিয়ে আসছি। আমরা আশা করি সবাই পার্শ্ব স্পিচ অল্প হলেও জানি, একটা বাক্যে পার্শ্ব স্পিচের যে পজিশন, ক্লজ ফ্রেজের পজিশন সেম। আমি যদি বলি একটা বাক্যে নাউন কোথায় বসে, নাউন সাবজেক্টের জায়গায় বসে, নাউন অবজেক্টের জায়গায় বসে। অবজেক্ট কিভাবে চিনবো? কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আই ইট রাইস, আই ইট হোয়াট, আমি কি খাই? আমি ভাত খাই। তাহলে আই ইট রাইস, এই রাইসটা হচ্ছে কেন অবজেক্ট। এভাবে কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। নাউনগুলো সাবজেক্টের পজিশনে বসে, নাউনগুলো অবজেক্টের পজিশনে বসে, এবং আমরা জানি নাউন কি অ্যাডজেক্টিভের পরে বসে। একইভাবে এই নাউন ক্লজ, নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্টের পজিশনে বসবে, অবজেক্টের পজিশনে বসবে, অথবা অ্যাডজেক্টিভের পরে বসবে। কথাটা বলতে পারলাম কিনা? মানে পার্শ্ব স্পিচের যে পজিশনগুলো, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে জায়গায় বসে। অ্যাডভার্ব কেমনে চিনবো? ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টা প্রশ্ন করলে। ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। এবং এই 4টা প্রশ্ন করে আমি যদি কোনো ক্লজ পাই, তার নাম কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। কথা বলতে পারছি কিনা? অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে বা নাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে যেই ফ্রেজ বা যেই ক্লজ নাউনকে মডিফাই করবে তার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ।
অ্যাডজেক্টিভের যা কাজ অ্যাডজেক্টিভ ক্লজ একই কাজ করে, একই জায়গায় বসে। নাউনের যা কাজ নাউন ক্লজ নাউন ফ্রেজ একই জায়গায় বসবে। সেম কথা অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে। তো তুমি যদি পার্টস অফ স্পিচ একটু হলেও জানো আজকের ক্লাস করে মজা পাবা। দেখো নাউন ক্লজ বা হচ্ছে নাউন ফ্রেজ, যে ক্লজ বা ফ্রেজ সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। কারণ কি? কারণ আমরা জানি নাউন কোথায় বসে? সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে বসে। তাকে আমরা বলতেছি নাউন ক্লজ বা নাউন ফ্রেজ। নাউন ক্লজের একটা উদাহরণ দিয়েছি এখানে, আই নো হোয়ার হি লিভস। আমি প্রশ্ন করতে পারি না, এই নো ভার্বকে প্রশ্ন করতে পারি না। আমি কি জানি, আমি কি জানি। ভার্বকে কোথায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে আই নো হোয়াট, আমি কি জানি। আমি কি প্রশ্ন করতে পারি? যে আই নো হোয়াট, আমি কি জানি। আমি জানি হোয়ার হি লিভস, তার মানে এটা হচ্ছে অবজেক্টের পজিশন। আর অবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে। তাহলে নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ, এটা কি হবে? হয় নাউন ক্লজ হবে আর না হয় নাউন ফ্রেজ হবে। এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে কিনা? এই দেখো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি আমাদের ক্লজ। আই নো হু ডিড দিস, আমি কি জানি, আমি জানি এটা কে করছে, আমি জানি এটা কে করছে। তাহলে এটা কি? অবজেক্টের পজিশন। অবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। হোয়াট ইউ সে ইজ নট ক্লিয়ার, সাবজেক্টের পজিশন। সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে। তাই এটা হচ্ছে নাউন ক্লজ। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে এটা হচ্ছে ক্লজ। নাউন ফ্রেজের উদাহরণ কি হবে? তোমরা কি বুঝতেছো না ক্লাস? সবাই জানাও যে বুঝতেছো কিনা। নাউন ফ্রেজে আমরা এই জিনিসটা বুঝলে দেখবা যে মাস্টার সলভে গিয়ে একদম ইজিলি সলভ করতে পারতেছি। নাউন ফ্রেজে দেখবা আই নো হাউ টু সুইম, এই দেখো টু সুইম, তার মানে এটা কি? ইনফিনিটিভ। বলছিলাম জেরাম পার্টিসিপল ইনফিনিটিভ। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কার ক্ষেত্রে থাকে? ফ্রেজের ক্ষেত্রে থাকে। আই নো হোয়াট, আমি কি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, তার মানে এটা অবজেক্টের পজিশন। আমি কি জানি, ভার্বকে প্রশ্ন করলাম কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা অবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশনে নাউন বসে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ফ্রেজ কেন? এখানে টু প্লাস সুইম বা ইনফিনিটিভ আছে। দিস দেয়ার ইজ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। তো এইখানে হচ্ছে তোমার কিছু কথাবার্তা আছে, কিছু শব্দগুচ্ছ আছে যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, নাউনের অর্থ। সেভাবে আনসার করা যায়। কিথ অ্যান্ড কিন পুরোটা একটা শব্দগুচ্ছ যা একটা নাউনকে বোঝায়। এটা একটু পরে মাস্টার বইয়ে পাবো, একটু পরে মাস্টার বইয়ে পাবো। এই যে দেখো কিথ অ্যান্ড কিন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। এই কিথ অ্যান্ড কিন দ্বারা রিলেটিভ বোঝায়, যা কিনা একটা পার্টস অফ স্পিচ হিসেবে নাউন। রিলেটিভ মানে কি? নাউন না, তার মানে এটা নাউন ফ্রেজ। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এই পুরো শব্দগুচ্ছ দ্বারা রিলেটিভ বোঝায়। কিথ অ্যান্ড কিনের রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন বোঝায়, যা কিনা নাউন। যেহেতু এটা দ্বারা নাউন বোঝায়, তার মানে এটা একটা নাউন ফ্রেজ। এভাবে আনসার করা যায়। আবার আমি যেটা বললাম নো, অ্যাডজেক্টিভের পরে কি বসে? আমাদের নাউন বসে। আচ্ছা, টু উইন প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এটা সাবজেক্টের পজিশন। শুরু যেহেতু এটা সাবজেক্টের পজিশন, এবং এখানে কি আছে? ইনফিনিটিভ আছে, টু উইন। ইনফিনিটিভ মানে কি? নন ফাইনাইট ভার্ব, তার মানে এটা ক্লজ হবে না, ফ্রেজ হবে। আর সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে, তার মানে এটা নাউন ফ্রেজ। নাউন ক্লজ না, কিন্তু ক্লজ কেন না? কারণ এটা ইনফিনিটিভ, ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। এই জন্য সে ক্লজ হয় নাই, ফ্রেজ হয়েছে। নাউন কেন? কারণ বাক্যের সাবজেক্টের পজিশন। নাউন কেন? সাবজেক্টের পজিশন। ফ্রেজ কেন? কারণ এটা নন ফাইনাইট ভার্ব। জেরান পার্টিসিপল আর ইনফিনিটিভ থাকলে সেটা কি? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ওকে। অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ খুব ইজি কথা। অ্যাডজেক্টিভ যেখানে বসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ একই জায়গায় বসবে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বলা। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। কিভাবে মডিফাই করে? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এদের প্রকাশ করে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ একই কাজ করবে। যেমন দিস ইজ দ্য বুক আই লস্ট। আই লস্টের মধ্যে আন্ডারলাইন করা। খেয়াল করে দেখো, দা বুক কি? নাউন ফ্রেজ। দা বুক হচ্ছে নাউন ফ্রেজ। অথবা তুমি এভাবে চিন্তা করো, বুক কি? বুক হচ্ছে নাউন। যারা নাউন ফ্রেজ বুঝো না, আর্টিকেলের সাথে যদি কোনো নাউন যুক্ত থাকে, দা একটা আর্টিকেল, আর্টিকেলের সাথে যদি নাউন যুক্ত থাকে সেটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। তো দা বুক নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে তথ্য দিছে কি? আমি এই বইটাই হারাইছি। তো নাউন ফ্রেজকে মডিফাই করছে, তাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। বইকে মডিফাই করছে কে? আই লস্ট। দিস ইজ দ্য বুক, এইটাই সেই বই যেটা আমি হারাইছি। তাহলে বই সম্পর্কে তথ্য দিছে। দ্য গার্ল হু ওয়াজ ড্রেসড ইন গ্রিন ইজ মাই কাজিন। তো দেখো হু ওয়াজ ড্রেসড ইন গ্রিন, এটা কার সম্পর্কে তথ্য দিছে? মানে হু ওয়াজ
ড্রেসড ইন গ্রিন, সবুজ জামার মধ্যে যে ছিল, এটা কার সম্পর্কে তথ্য দিছে? গার্ল সম্পর্কে তথ্য দিছে। গার্ল হচ্ছে নাউন, তো নাউন সম্পর্কে তথ্য দিলে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। এটা কি ফ্রেজ হবে না ক্লজ হবে? দেখো ড্রেসড, হু ওয়াজ ড্রেসড, এই যে ওয়াজ ড্রেসড ভার্ব আছে, তার মানে ফাইনাল ভার্ব থাকলে সেটা কি? ক্লজ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ দেখো, দ্যাট ওমেন, এই যে ওমেন, ওমেন কি? নাউন। উইথ এ ভেইল ওভার হার বডি ইজ মাই আন্টি, ঠিক আছে? তাহলে এই যে উইথ এ ভেইল ওভার হার বডি, এটা কার সম্পর্কে বলছে? এটা ওমেন সম্পর্কে বলছে। তার মানে এই ওমেনের জন্য নাউনকে মডিফাই করার জন্য সে কি? অ্যাডজেক্টিভ। সে অ্যাডজেক্টিভ ক্লজ না ফ্রেজ? যেহেতু ভার্ব নাই তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। ইন গ্রিন কোনো ভার্ব নাই, আগেরটা ছিল ড্রেসড ইন গ্রিন, ড্রেসড ভার্বের কথা ছিল, এবার কোনো ভার্ব নাই, তাই সে আর ক্লজ হবে না, সে কি হবে? সে ফ্রেজ হবে। তো দ্য গার্ল নাউন, নাউন সম্পর্কে তথ্য দিছে ইন গ্রিন, তার মানে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ না ফ্রেজ? ভার্ব নাই তাই সে হচ্ছে ফ্রেজ, ভার্ব নাই তাই সে হচ্ছে কি? ফ্রেজ। বুঝতে পারছো? এই হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার। ক্লজ কোনটা আর ফ্রেজ কোনটা? ক্লজ কেমনে চিনবা? ক্লজ চিনবা এখানে ভার্ব আছে কিনা, আর ফ্রেজ চিনবা এখানে হচ্ছে ভার্ব নাই কিনা, এবং কোন ভার্ব? ফাইনিট ভার্ব আছে কিনা। নন ফাইনিট ভার্ব কেমনে চিনবো? জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা ভার্ব থাকলেও লাভ নাই, সেটা আমাদের কি? ফ্রেজের আন্ডারই হবে। ফাইনিট ভার্ব থাকতে হবে। যারা এখনো ক্লিয়ার না যে ফাইনিট ভার্ব কি, তারা কাইন্ডলি আজকে ক্লাস শেষে আমার ইউটিউব থেকে ভার্বের লেকচার দেখে নিবা, একদম ফাইনিট, ইনফাইনিট সব, নন ফাইনিট ভার্ব সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। দেখো একই ক্লজ অবস্থান ভেদে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ উভয় হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা জানি একই শব্দ বাক্যে তার পজিশনের উপর ভিত্তি করে বিভিন্ন পার্শ্ব স্পিচ হতে পারে। একই শব্দ বাক্যে তার পজিশনের উপর ভিত্তি করে বিভিন্ন পার্শ্ব স্পিচ হতে পারে। এই জিনিসটা আমরা এখানে লিখছি যে একই ক্লজ বাক্যে তার অবস্থান ভেদে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে। যেমন আই নো হোয়ার হি লিভস, আমি জানি কি জানি। আই নো হোয়াট, আমি কি জানি? আমি জানি সে কোথায় বসবাস করে। আমি জানি সে কোথায় বসবাস করে। আই নো হোয়াট, আমি কি জানি। তাহলে যেহেতু এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম, তার মানে এটা অবজেক্টের পজিশন। অবজেক্টের পজিশনে কি বসে? অবজেক্টের পজিশনে নাউন বসে, তার মানে এটা একটা নাউন ক্লজ। কেন ক্লজ? কারণ এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে। আই নো হু ডিড দিস, আমি জানি, আমি কি জানি? আমি জানি এটা কে করছে, তার মানে এটা একটা নাউন ক্লজ। একই ক্লজ দেখো এখানে বসছে, এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কেন? আই নো দ্য প্লেস, এইখানে দেখো দ্য প্লেস হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বাদ দাও, নাউন এটা বুঝছো, একটা জায়গা, দ্য প্লেস জায়গার নাম। আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটা জানি যেখানে সে বাস করে। তো প্লেস সম্পর্কে তথ্য দিছে, নাউন সম্পর্কে তথ্য দিছে, তাই সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আই নো দ্য বয় হু ডিড দিস, আগেরটার মধ্যে কোনো দ্য বয় ছিল না, শুধু ছিল আই নো হু ডিড দিস। এটা বয়ও হইতে পারে, গার্লও হইতে পারে। এবার আমি শিওরলি বলে দিলাম আই নো দ্য বয়, তার মানে বয় হচ্ছে একটা নাউন, নাউন সম্পর্কে তথ্য দিছে, তার মানে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো দেখো সেম ক্লজ, হু ডিড দিস, বাট তার অবস্থানের কারণে, তার আগে একটা বয় যুক্ত হওয়ার কারণে সে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে আমি যখন কোনো ফ্রেজ বা ক্লজ চিনতে যাব, তার গঠন দেখে চিনবো না, তার অবস্থান দেখে চিনবো। ঠিক আছে? আমি যখন কোনো ফ্রেজ বা ক্লজ আইডেন্টিফিকেশন করব, তার গঠনের উপর ভিত্তি করে কিন্তু আইডেন্টিফিকেশন করা যাবে না। কিভাবে আইডেন্টিফিকেশন করতে হবে? তার অবস্থানের উপর ভিত্তি করে, তার অবস্থানের ভিত্তি করে। অনেকে জিজ্ঞেস করছে এটা কোন বই? এটা হচ্ছে আমাদের নিজস্ব লেখা বই, ইংলিশ ফাইনাল রিভিশন নোট, আমার নিজস্ব লেখা নোট। আমরা মাস্টার বইয়ে যাব, মাস্টার বই যেটা আছে এটা সলভ করার আগে কিছুটা বেসিক হচ্ছে আমরা ক্লিয়ার করে নিই। যে কোনো টপিক পড়ার আগে, পেইড বেচে হোক ফ্রি বেচে হোক, যে কোনো টপিক পড়ার আগে আমরা হচ্ছে আমাদের যে নিজস্ব লেখা বই আছে ইংলিশ ফাইনাল রিভিশন নোট, এখান থেকে তো সবগুলো আগে ক্লিয়ার করে নিই, তারপর হচ্ছে আমরা বইয়ে যাই। ওকে, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ বা ফ্রেজ যেটাই হোক, অ্যাডভার্বের বিষয়টা বুঝো। অ্যাডভার্ব দ্বারা কি কি প্রকাশ করা হয়? কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায় মানে কি? একটা প্লেস। কখন মানে কি? টাইম। এবং কিভাবে, কেন, ম্যানার। তিনটা অ্যাডভার্বের যে বিষয়টা, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এই চারটা এবং কেন, চারটা দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। অ্যাডভার্বিয়াল ক্লজ এরিয়াটা দেখি। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক হয়েন, আমি প্রশ্ন করতে পারি না? কখন স্ট্রাইক করবা, কখন বাড়ি দিব? যখন লোহাটা গরম। স্ট্রাইক হচ্ছে একটা ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এইভাবে আনসার করতে পারো। স্ট্রাইক হচ্ছে একটা ভার্ব, তো
তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এভাবে আনসার করা যায়, আবার এভাবে আনসার করা যায়। স্ট্রাইক হয় কখন? যখন লোহাটা গরম আছে। তাহলে কখন, কোথায়, এগুলো যা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট উইক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট উইক। খেয়াল করো, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। আমি বলবো যে হি দ্যাট ক্যান নট ওয়াক নাকি উইক এই জন্য সে ক্যান নট ওয়াক? অবশ্যই সে দুর্বল এই জন্য কি হাঁটতে পারতেছে না? দুর্বল এই জন্য সে হাঁটতে পারতেছে না। সে হচ্ছে উইক। সে হচ্ছে কি? উইক। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে কে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে? তাহলে এই যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। সে কেন হাঁটতে পারতেছে না? কারণ সে দুর্বল, এই জন্য সে হাঁটতে পারতেছে না। ক্যান নট ওয়াক। উইক যেটা দুর্বল, দুর্বলতার কারণে সে হাঁটতে পারতেছে না, দুর্বলতার কারণে সে হাঁটতে পারতেছে না। তাই এটা কি? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজটা দেখো, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। আমি বলতে পারি হি ওয়ার্কড হাউ, সে কিভাবে কাজ করছে। হি ওয়ার্কড হাউ, সে কিভাবে কাজ করছে। কিভাবে কাজ করছে, এই দেখো, কোথায়, কখন, কিভাবে, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলাম, সে কিভাবে কাজ করছে, সিনসিয়ারিটির সাথে কাজ করছে। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আরেকভাবে উত্তর করা যায়, হি সিনসিয়ারিটি নাকি ওয়ার্কড সিনসিয়ারিটি, বলো তো? মানে হি উইথ অল সিনসিয়ারিটি নাকি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি? ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি মানে কাজ করছে সিনসিয়ারিটির সাথে। সে তো সিনসিয়ারিটি না, কাজটা সিনসিয়ারিটি। তাহলে এই যে ওয়ার্ক হচ্ছে ভার্ব, ভার্ব সম্পর্কে তথ্য দিছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো কিনা? উই আর ওয়েটিং ফর দ্য বাস। উই আর ওয়েটিং হোয়াই, কেন? আমরা কেন অপেক্ষা করতেছিলাম? কেন? বাসের জন্য আমরা কেন অপেক্ষা করতেছিলাম? কেন দ্বারা প্রশ্ন করলাম, কেন দ্বারা প্রশ্ন করলাম। বুঝতে পারছো কিনা? কেন দ্বারা প্রশ্ন করছি। কেন দ্বারা প্রশ্ন করলে আনসার কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে কোনো কি ফাইনাইট ভার্ব নাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, প্রশ্ন করলাম বার্ডস ফ্লাই হয়ার। ভার্বকে প্রশ্ন করলাম বার্ডস ফ্লাই হয়ার, পাখি কোথায় উড়ে। পাখি কোথায় উড়ে, আনসার কি? ইন দ্য স্কাই। তাহলে ইন দ্য স্কাই একটা প্লেস, একটা জায়গা, তাই এটা কি? অ্যাডভার্ব বোঝাচ্ছে। ঠিক আছে? ওকে। প্রিপোজিশন ফ্রেজ নামে একটা কথা আছে। এই ফ্রেজগুলো সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হয় ও প্রিপোজিশন দিয়ে শেষ হয়। এদের শেষে অনেক সময় নাউন বা নাউন ফ্রেজও যুক্ত হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে বাই প্লাস অফের মাঝখানে বাই ডিন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, মানে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। ইন লিউ অফ, ইন এডিশন টু, ফর দ্য সেক অফ। ঠিক আছে? দেখো, আই টুক বায়োলজি ইন লিউ অফ ম্যাথমেটিক্স, মানে এরপরে একটা নাউন ফ্রেজও কি বা নাউন ফ্রেজও যুক্ত থাকতে পারে। এটা আসলে কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এটা লেজ ইম্পর্টেন্ট, তেমন আসে না। আমরা হচ্ছে এখন চলে যাবো মাস্টার বইয়ে। আমরা মোটামুটি হচ্ছে 20 মিনিটের মতো আমাদের ইংলিশ যে ফাইনাল রিভিশন নোটটা আছে, এই ইংলিশ ফাইনাল রিভিশন নোটটা থেকে পড়ছি, বেসিকগুলো ক্লিয়ার করছি। এখন হচ্ছে মাস্টার বই থেকে আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। খেয়াল করো, ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ, এক গ্রুপ অফ ওয়ার্ডস। পড়া হয়েছে কিনা বলো, আমাদের ফাইনাল রিভিশন নোট থেকে পড়া হয়েছে কিনা। এবং এটার মধ্যে কি কোনো ভার্ব থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। যদিও ভার্ব থাকে, সেটা কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। ওকে, এখানে প্রথম প্রশ্ন দেখো, দেখা যাচ্ছে কিনা, ফর্মগুলো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাওয়ার কথা। ওকে, a group of words that does not make a complete sense, মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এবং does not contain a finite verb, মানে ফাইনাইট ভার্ব নাই, তার নাম কি? তার নাম হচ্ছে ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ? একটা শব্দগুচ্ছ, a group of words, যা কি নাকি একটা সিঙ্গেল পার্টস স্পিচকে রিপ্রেজেন্ট করে। একটা সিঙ্গেল পার্টস স্পিচকে রিপ্রেজেন্ট করে। যেমন নাউন হইলে নাউনের জায়গায় বসলে সেটা আসলে কি? নাউন ফ্রেজ হিসেবে বসবে, তাই না? নাউনের জায়গায় বসলে তার নাম হবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে তার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, বিষয় এরকম। ওয়ান ফাইন মর্নিং, এখানে কোনো ভার্ব আছে? নাই। সাবজেক্ট আছে? নাই। তো যেহেতু এখানে ফাইনাইট ভার্ব নাই, তাই ওয়ান ফাইন মর্নিং হচ্ছে একটা ফ্রেজ হিসেবে কাজ করবে। এটা একটা ফ্রেজ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা এখানে খুব সহজে বাক্যে ফ্রেজ নির্ণয়ের জন্য দুইটি বিষয় বিবেচনা করতে হয়। একটা হচ্ছে বাক্যে ফ্রেজের অর্থটা কি, অর্থ না জানলেও অনেক সময় আনসার করতে পারবা, জানলে ভালো।
আরেকটা হচ্ছে বাক্যে তার অবস্থান বা তার কাজ কি, অবস্থানটা দিয়েই তুমি মেনলি আনসার করতে পারবা। নাউনগুলা কোথায় বসে, সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, আর অ্যাডজেক্টিভের পরে বসে, এই অবস্থানগুলো দিয়ে তুমি আসলে আনসার করতে পারবা। তো সেফ থাকার জন্য তারা এখানে কিছু উদাহরণ দিয়েছে, একবার রিডিং দিবা। আমার সাজেশন থাকবে একবার রিডিং দিবা। আমি কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ একবার মার্ক করে দিচ্ছি। ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স দ্বারা স্কলার বোঝানো হয়, তো এটা আসলে কি, নাউন, ঠিক আছে। এবং যেহেতু এটা নাউন, অবজেক্টের পজিশনে বসছে, সে কি, সে কি, সে হচ্ছে স্কলার, বলতে পারি না সে কি, সে হচ্ছে স্কলার, তাই এটা কি নাউন ফ্রেজ হবে। আবার দেখো, হি ইজ এ ম্যান অফ ফেম, ফেম মানে হচ্ছে ফেমাস ম্যান, সে কি একজন ফেমাস ম্যান, একই কথা একই রকম, স্কলার যেমন এটা একই রকম, ফেমাস ম্যান এটাও কি নাউন ফ্রেজ। তো এগুলো হচ্ছে নাউন ফ্রেজের জন্য। কিথ এন্ড কিন হচ্ছে আমরা ক্লাসের মাঝখানে বলছি। দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল, হার্ড এন্ড ফাস্ট রুল মানে হচ্ছে কোনো নির্দিষ্ট, হার্ড এন্ড ফাস্ট মানে নির্দিষ্ট, নির্দিষ্ট কোনো নিয়ম বা ধরা বাঁধা কোনো নিয়ম নাই ফিল্ম মেকিং এ, যার যেমন ইচ্ছা ফিল্ম বানাতে পারবে, ধরা বাঁধা কোনো কি নাই, নিয়ম নাই। তাহলে এই যে দেখো, নো হচ্ছে কি, নো এর পরে কি বলছিলাম, যে নো এর পরে কি বসে, নো এর পরে হচ্ছে, নো এর পরে কি বসে, নো এর পরে হচ্ছে আমাদের যেটা বসে তা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ, নো এর পরে যেটা বসবে সেটা কি নাউন হিসেবে বসে, তাই না। কিন্তু দেখো আগেরটা যেটা, এই যে এই পার্থক্যটা দেখো, এই পার্থক্যটা খেয়াল করো, নো এর পরে আমরা বলছিলাম নাউন বসে, তাহলে নো এর পরে এটা কি হওয়া উচিত, নাউন হওয়া উচিত। পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে এইখানে ইনের আগে কিন্তু কিচ্ছু নাই, কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন, আর এইখানে দেখো ইনের আগে একটা রুল আছে, রুল হচ্ছে নাউন, নাউনের আগে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করবে। আমি কথাটা বুঝতে পারলাম কিনা, দুইটা পার্থক্য দেখো, এই দুইটা পার্থক্য দেখো, এখানেও নো, এখানেও নো, এইখানে কিথ এন্ড কিনের পরে কিচ্ছু নাই, জাস্ট প্রিপোজিশন দিয়ে শুরু, আর এইখানে এই যে ফ্রেজটার পরে একটা রুল আছে, রুল যদি একটা নাউন হয়, নাউনের আগে বসে কে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে কে অ্যাডজেক্টিভ, তাই এইখানে হার্ড এন্ড ফাস্ট কি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আমি কথাটা বুঝতে পারছি কিনা, কথা বুঝতে পারছো, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় তার অবস্থানটা, তুমি অর্থ না জানো বাট তার পজিশনটা বুঝতে হবে। ওই যে দেখো আমাদের গাইডলাইন গ্রুপে মেসেজ আসছে, এই টপিক নিয়ে কনফিউশন ক্লিয়ার করুন, রাফি ভাই মনে মেসেজ দিচ্ছে তোমাদের। আচ্ছা এই জিনিসটা আমি বুঝতে পারলাম কিনা, এই জিনিসটা কেন অ্যাডজেক্টিভ বুঝতে পারলাম কিনা, বুঝলে আমরা সামনে আগে আস্তে আস্তে সব দেখে ফেলবো, সমস্যা নেই। ওকে, ফাংশন অর পজিশন অফ ফ্রেজ ইন এ সেন্টেন্স, কোন কোন জায়গায় বসতে পারে, আমরা অলরেডি কথাবার্তা বলছি যে সাবজেক্টে পজিশনে, অবজেক্টে পজিশনে নাউন বসবে, তাই এগুলো নিয়ে টেনশন নাই, এগুলো নিয়ে টেনশন নাই। আমরা সরাসরি প্রশ্ন সলভিংয়ে চলে যাব। এখানে ফাংশন অনুসারে ফ্রেজকে মোট 9 ভাগে ভাগ করা হয়েছে, জেনে রাখলা, তবে প্রশ্ন এগুলো থেকে তেমন আসে না, ঠিক আছে। নাউন ফ্রেজ কোথায় বসে, নাউন ফ্রেজ সাধারণত নাউনের কাজ করে, নাউনের স্থানে বসে, অথবা নাউন ফ্রেজের অর্থও কি কোনো নাউনকে নির্দেশ করে, এটাকে আমরা দেখলাম। এই যে ফেমাস ম্যান, স্কলার, তাই না, এই যে কথাগুলো ম্যান অফ ফেম, এগুলো কি নাউনকে নির্দেশ করে, তাই সেটা নাউন ফ্রেজ হবে। এই হচ্ছে কথাবার্তা। নাউন ফ্রেজের গঠন দিছে এখানে, আমি বলছিলাম যে আর্টিকেল প্লাস নাউন, এটাকে সাথে নাউন ফ্রেজ বলে। অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকলে সেটা কি বলে, নাউন ফ্রেজ বলে, ঠিক আছে। যেমন হট ওয়াটার, গুড এক্সারসাইজ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সারসাইজ হচ্ছে নাউন। নাউন ফ্রেজের অনেক গঠন আছে, তোমার এগুলো বোঝা লাগবে না, তুমি জাস্ট পজিশনটা বোঝো, কোন জায়গায় বসে সে অনুযায়ী আনসার করতে পারবে। দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেইনলি, মানে জিজ্ঞেস করছে যে একটা নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্ট বা কেন্দ্রীয় অংশটা আসলে কি। তো নাউন ফ্রেজ যেহেতু, সে তো অবশ্যই নাউন দ্বারাই গঠিত হবে, যেহেতু তার নাম নাউন ফ্রেজ, সে অবশ্যই কি দ্বারা গঠিত হবে, নাউন দ্বারাই গঠিত হবে, এটাই লিখছে এখানে। এ চার্মিং গার্ল, এ চার্মিং গার্ল, একটা চার্মিং গার্ল দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, একটা গার্লকে বোঝানো হচ্ছে। এ চার্মিং গার্ল দ্বারা কি একটা গার্লকে বোঝানো হচ্ছে, গার্ল কি একটা নাউন, গার্ল কি নাউন বলো তো, গার্ল কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন নাউন বলো তো, বলো তো। আচ্ছা ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম কি, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাওন ভাইয়া। যারা ইউটিউব চ্যানেলে ক্লাস দেখতে চাও, ভার্বের ফ্রি ক্লাস দেওয়া আছে, শাওন ভাইয়া লিখে সার্চ দিবা, ঠিক আছে, ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। আচ্ছা এ চার্মিং গার্ল আসলে কি বোঝাচ্ছে, একটা গার্লকে বোঝানো হচ্ছে। তোমাদের প্রতি আমার প্রশ্ন, গার্ল কোন নাউন, গার্ল কমন নাউন কিনা নাকি প্রপার নাউন, হ্যাঁ গার্ল হচ্ছে কমন নাউন, ভেরি গুড, গার্ল হচ্ছে কমন নাউন। চার্মিং গার্ল দ্বারা যেটা নাউনকে বোঝানো হয় এটা নাউন ফ্রেজ। এই যে কিথ অ্যান্ড কিন মানে কি আত্মীয় স্বজন, একটু আগে পড়াইছি, কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন, তার মানে এটা দ্বারা কি নাউনকে বোঝাচ্ছে, এটা দ্বারা রিলেটিভকে বোঝাচ্ছে, রিলেটিভস আত্মীয় স্বজন, তার মানে এটা কি হবে, নাউন ফ্রেজ হবে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার ইনশাল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট দেখো,
ভার্বের সাবজেক্ট ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে ফ্রেজ বসলে তা নাউন ফ্রেজ হয়। মানে নাউন ফ্রেজগুলো কোথায় বসে? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে। তাহলে এই যে টু উইন এ প্রাইজ, সাবজেক্টের পজিশন, এবং এটা কি একটা ইনফিনিটিভ, তার মানে সে ফাইনিট ভার্ব না, সে হচ্ছে নন ফাইনিট ভার্ব। ইনফিনিটিভ, জেরাম, পার্টিসিপল, এগুলো কি নন ফাইনিট ভার্ব। যে টু উইন এ প্রাইজ সাবজেক্টের পজিশনে বসছে, টু রাইট ওয়েল সাবজেক্টের পজিশনে বসছে, কে বসে? নাউন বসে, নাউন ফ্রেজ। দ্য বয় ওয়ান্টস টু গো হোম, দ্য বয় ওয়ান্টস হোয়াট, আমি ভার্বকে হোয়াট বা হোম দ্বারা যদি প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, কি উত্তর পাবো? ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর কি পাবো? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো অবজেক্ট। আর অবজেক্টের পজিশনে কে বসে? অবজেক্টের পজিশনে নাউন ফ্রেজ বসে, তাই এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। ঠিক আছে, নাউন ফ্রেজ। ওকে, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য ম্যান ওয়ান্টস হোয়াট, লোকটা কি চায়? কিছু খাবার চায়, তার মানে এটা অবজেক্টের পজিশন। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, আই লাইক হোয়াট, আমি কি পছন্দ করি? গোসল করার সময় গান গাইতে পছন্দ করি, তার মানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি? অবজেক্টের পজিশন। অবজেক্টের পজিশনে কে বসে? নাউন ফ্রেজ। এই দেখো সাবজেক্টিভ পজিশন, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, কি ইজি না, আমি জিজ্ঞেস করলাম যে কি নট ইজি, মানে নট ইজি, হোয়াট ইজ নট ইজি, কি নট ইজি? কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট, তার মানে এটা সাবজেক্টের পজিশন। সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন ফ্রেজ বসে। নাউন ফ্রেজ হবে, এখানে তো ভার্ব নাই, নাউন কই? নাউন হচ্ছে, নাউন প্রশ্নে ভুল আছে, নাউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ হবে। তো এই প্রশ্নটা যদি হুবহু আসে তো মনে রাখবা প্রশ্নে ভুল ছিল। ঠিক আছে, ক্লজ না, ফ্রেজ হবে। ওকে, ডিটারমাইনার, আর্টিকেল পজিটিভ এবং প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে। ডিটারমাইনার আসলে কি? যেগুলো দ্বারা হচ্ছে তোমার সংখ্যা নির্দেশ করা হয়, বা হচ্ছে পজিটিভ তো সবাই চেনো, কারো অধিকারে থাকা হচ্ছে পজিটিভ। যেমন আমি যদি বলি এটা আমার কলম, মাই পেন, যদি বলি তার গাড়ি, হিজ কার, এরকম আমার, তার, আওয়ার, আমাদের, এগুলো হচ্ছে পজিটিভ, কারো অধিকারে থাকা। এই যে পজিটিভ আর্টিকেল, এদেরকে বলা হয় ডিটারমাইনার। আরও উদাহরণ আছে। এবং প্রিপোজিশন, এগুলোর পরে কি বসে? নাউন ফ্রেজ বসে। মোট কথা এদের পরে নাউন বসে। তো যেহেতু নাউন বসে, নাউনের পজিশনটা কি? নাউন ফ্রেজ। বিপুল ইজ এ ম্যান অফ লেটার্স, তুমি দুইভাবে আনসার করতে পারবা। একটা হচ্ছে ম্যান অফ লেটার্স মানে কি? সে হচ্ছে বিদ্বান। বিদ্বান, তাহলে বিদ্বানকে একটা নাউনকে বোঝাচ্ছে। আবার এভাবে আনসার করতে পারবা, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে নাউন বসে। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। তাহলে যেহেতু এটা একটা ফ্রেজ, তার মানে এর নাম হবে নাউন ফ্রেজ। আর্টিকেলের পরে নাউন বসে, এটাকে আমরা বলি হচ্ছে প্যাড রুল। প্যাড রুল বলি প্রিপোজিশন, পজিটিভ, আর্টিকেল, ডিটারমাইনার, এদের পরে হচ্ছে যদি একটা শব্দ থাকে সেটা নাউন হয়। অনেক হয়তো বা জানো, একটা থাকলে সেটা কি হয়? নাউন হয়। ওকে, হি ইজ অ্যান আইসোর টু মি, হি ইজ অ্যান আইসোর টু মি, তাহলে যে আইসোর, এন এর পরে বসছে, আর্টিকেলের পরে বসছে, তাই এটা কি? আর্টিকেলের পরে বসলে সেটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে সেটা কি? নাউন। ঠিক আছে, আইসোর মানে কি? আইসোর মানে হচ্ছে চক্ষুশূল, দুই চোখে দেখতে পারি না এরকম। ঠিক আছে, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। তো এটা এইভাবে আনসার করতে পারো যে নো এর পরে যেহেতু বসছে এবং ইন প্রিপোজিশনের আগে যেহেতু বসছে, নো এবং ইন প্রিপোজিশনের মাঝখানে আমাদের বসে হচ্ছে নাউন ফ্রেজ। তবে এটা মুখস্থ করার মতো হয়ে যায়, তোমার মুখস্থ করতে হবে না, নর্মালি বুঝতে পারবা। কিথ অ্যান্ড কিন হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কি? রিলেটিভস। রিলেটিভস মানেই তো কি? নাউন ফ্রেজ। রিলেটিভ মানে কি? নাউন না? তো রিলেটিভস মানে কি হবে? নাউন ফ্রেজ। এটা আসার মতো প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ওকে। অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে আমাদের আগে একটা নাউন থাকবে, সেই নাউনকে সে মডিফাই করবে। যেমন এ ওমেন উইথ এ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। তাহলে এই যে আমাদের ওমেন হচ্ছে নাউন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিল। ওমেনটা কেমন? যার শরীরে কি আছে? ভেইল আছে, তাই না? তাহলে এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সেটা কি? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই যে থিং, একটা বস্তু, একটা জিনিস সম্পর্কে তথ্য দিচ্ছে। অফ বিউটি, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, ম্যান কি? নাউন। ম্যান কি? নাউন। নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা সেম টাইপের একটা দেখছিলাম, ম্যান অফ লেটার্স। এখানে পুরোটার মধ্যে মার্ক করা ছিল ম্যান অফ লেটার্স, পুরোটা দ্বারা একটা বিদ্বান বা স্কলার শব্দকে বোঝাচ্ছে, তাই এটা কি?
নাউন ফ্রেজ, বাট এই বাক্যে ম্যানটা খালি, দেখো ম্যানের নিচে দাগ নাই, তো যারা মুখস্থ করো তারা কিন্তু প্যাচ খেয়ে যাবা, না বুঝে পড়লে কিন্তু প্যাচ খেয়ে যাবা। ম্যানের নিচে কিন্তু দাগ নাই, অফ লেটার্সের নিচে দাগ, তার মানে ম্যান হচ্ছে নাউন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিল। কেমন ম্যান? সে কেমন ম্যান? সে ম্যান অফ লেটার্স। নাউন সম্পর্কে তথ্য দিছে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিছে, তাই সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। ঠিক আছে, দেখো এই জিনিসটা বলতে পারলাম কিনা। 14 নাম্বার এবং 10 নাম্বার অ্যালার্ট আমি লিখে দিচ্ছি, যাদের বই আছে লিখে রাখো। 10 + 14 অ্যালার্ট থাকবা, মুখস্থ দাগায় দিবা না, বুঝে বুঝে দাগাবা। A man in great difficulties came to me for help. ম্যান হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। ম্যানটা কেমন? ম্যানটা হচ্ছে একটা বিশাল বড় সমস্যায় ছিল। ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস, তাহলে ম্যান সম্পর্কে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, তাই সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। এই যে দেখতেছো রুল হচ্ছে এখানে নাউন, রুলের আগে বসে রুল সম্পর্কে তথ্য দিয়েছে। কেমন রুল? হার্ড এন্ড ফাস্ট রুল। হার্ড এন্ড ফাস্ট মানে হচ্ছে কোনো ধরা বাঁধা বা নির্দিষ্ট কোনো রুল, অবভিয়াস নির্দিষ্ট কোনো রুল কি নাই। তাহলে হার্ড এন্ড ফাস্ট মানে কি? এই রুল সম্পর্কে তথ্য দিয়েছে। কেমন রুল? তার মানে নাউন সম্পর্কে তথ্য দেওয়া এসে হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছো কিনা সবাই জানো? সবাই বুঝতে পারছো কিনা জানো? নেক্সট 17 নম্বর প্রশ্ন। দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম। এই যে পিপল, দ্য পিপল এটা হচ্ছে নাউন। বলো তো দ্য পিপল এটা কোন ধরনের নাউন? দ্য পিপল এটা কোন ধরনের নাউন? এটা কি হচ্ছে নাউন ফ্রেজ বুঝলাম, বা হচ্ছে কোন ধরনের নাউন হবে? কমন নাউন হবে, প্রপার নাউন হবে, কালেকটিভ নাউন হবে, না কেমন নাউন হবে? অনেকে মাঝে মাঝে প্রশ্ন করো যে আমরা হচ্ছে মাস্টার বইয়ের সব প্রশ্ন সলভ করাই দিই কিনা। এই যে আমাদের লাইভ ক্লাসে বেশিরভাগ স্টুডেন্ট আসলে পেইড ব্যাচের স্টুডেন্ট, ওরা বলতে পারবে আমরা এরকম প্রত্যেকটা প্রশ্ন হাতে ধরে ধরে সলভ করাই দিই। ঠিক আছে, বইয়ে যদি 200 প্রশ্ন থাকে 200টাই সলভ করে দিই, টেকনিক সহ কিভাবে সহজে মনে রাখতে পারবা। পড়াগুলো কমায় আনি, বুঝছো, পড়াগুলো কমায় আনি। তো যারা ভর্তি হতে চাচ্ছ, এখনো প্রিপারেশন শুরু করো নাই, চাইলে শুরু করতে পারো এইভাবে। ঠিক আছে, ওকে। দ্য পিপল নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, যে পিপলগুলো কোথায় ছিল? পিপলগুলো রুমে ছিল। যে নাউন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে সে হয়ে গেল অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য সায়েন্টিস্ট, এই যে সায়েন্টিস্ট হচ্ছে একটা নাউন, সায়েন্টিস্ট হচ্ছে একটা নাউন, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। সায়েন্টিস্টটা কি করতেছিল? ডুইং ইন দ্য রিসার্চ, আর ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি। নাউন মানে সায়েন্টিস্টটা কি? সায়েন্টিস্টটা হচ্ছে ল্যাবে ছিল, সায়েন্টিস্ট সম্পর্কে তথ্য দিয়েছে, তার মানে নাউন সম্পর্কে তথ্য দেওয়ায় সে হয়ে গেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা এখন দেখবো ভার্বাল ফ্রেজ। এটা খুবই ইজি। ভার্বাল ফ্রেজ মানে হচ্ছে আমাদের গ্রুপ ভার্বের মতো। ভার্বাল ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ ভার্বের মতো। গ্রুপ ভার্ব পড়ছি না, মানে একটা প্রিপোজিশন থাকবে, একটা হচ্ছে ভার্ব থাকবে, এরকম থাকে মূলত। রাজু লুকড ফর হিজ কার। লুক ফর মানে কোনো কিছু খোঁজা, লুকড ফর মানে হচ্ছে খোঁজা। তাহলে দেখো লুক একটা ভার্ব, ফর হচ্ছে কি? প্রিপোজিশন। এরকম লুক ফর প্রিপোজিশন প্লাস ভার্ব, এটাকে বলা হচ্ছে ভার্বাল ফ্রেজ। গ্রুপ ভার্ব নামে আমরা চিনি, তাই না? ডো অন ইউর শার্ট, তো ডো হচ্ছে ভার্ব, অন মানে কি? প্রিপোজিশন। তাহলে একসাথে ডো কি তৈরি করলো? গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বলা হয়। ঠিক আছে, দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, 20 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা? যারা যারা ক্লাসে আসো সবাই একটু জানাও তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা অলরেডি বলছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তোমার চেনার দরকার নাই, তুমি অ্যাডভার্ব চিনো কিনা। কোনো ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। একই কথা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে আসবে। আচ্ছা, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখন চিনবো? কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়, কখন, কিভাবে, কেন। ঠিক আছে, ওকে, আর কিছু লাগবে না। এখন চলো প্রশ্ন সলভিং এ চলে আসো। এটা দেখো বিসিএস এর প্রশ্ন, ওই যে দেখো কোণার মধ্যে ঝিকমিক করতেছে বিসিএস। ঠিক আছে, অনেকেই বলে ভাইয়া শুধু বিসিএস সলভ করে গেলে হবে না। হবে না, শুধু বিসিএস সলভ করে গেলে হবে না, বাইরের প্রশ্ন অনেকগুলো পাবা। হি র্যান উইথ গ্রেট স্পিড, আমি দুইভাবে উত্তর করতে পারবো এটা, দুইভাবে। এক হচ্ছে হি র্যান হাউ, সে কিভাবে দৌড়াইছে, সে একটা বিশাল স্পিড নিয়ে দৌড়াইছে, একটা আনসার। আমি এরপর প্রশ্ন করতে পারবো যে এই যে দেখো হি উইথ গ্রেট স্পিড নাকি র্যান উইথ গ্রেট স্পিড, বলো তো, তোমরা বলো তো। হি তো আমাদের এখানে কি? প্রোনাউন। তাহলে আমরা জানি নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি এমন হয় হি উইথ গ্রেট স্পিড, তাহলে অ্যাডজেক্টিভ হবে। আর যদি এমন হয় র্যান উইথ গ্রেট স্পিড, র্যান মানে কি? দৌড়ানো, তাহলে সে গ্রেট স্পিড
নাকি দৌড়াইছে গ্রেট স্পিড? র্যান হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। আমরা কি বলবো, সে গ্রেট স্পিড নাকি দৌড়াইছে গ্রেট স্পিড? দৌড়াইছে গ্রেট স্পিড। মানুষ আবার গ্রেট স্পিড কেমন হয়? দৌড়ের স্পিড হয়, মানুষ আবার স্পিড হয় না, তো স্পিড তো হয় দৌড়ের। তাহলে ভার্বকে তথ্য দিল, মানে রানটা সম্পর্কে তথ্য দিছে, তাই এটা হচ্ছে কি ভার্বকে মডিফাই করছে, সে হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝতে পারছো কিনা? সবগুলো এমনি আনসার করা যায়। দেখো, হি উইথ অল সিনসিয়ারিটি নাকি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি? হি আবার সিনসিয়ারিটি কেমনে হয়? সে কাজ করছে সিনসিয়ারিটির সাথে, ঠিক কিনা? তাহলে ওয়ার্ক ভার্বকে মডিফাই করছে, সে হচ্ছে অ্যাডভার্ব। সে হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কই? এই যে অ্যাডভার্ব। বুঝছো কিনা? আবার এমনি আনসার করা যায়, হি ওয়ার্কড হাউ, সে কিভাবে কাজ করছে, সিনসিয়ারিটির সাথে কাজ করছে। কোথায়, কখন, কিভাবে, কেন, এই চারটা জিনিস যার প্রশ্ন করলে কি পাবো? অ্যাডভার্ব পাবো। ঠিক আছে? ওকে ওকে। ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন ফ্রেজ বা ক্লজ। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন ফ্রেজ বা ক্লজ। আই ওয়ার্কড অন উইথাউট এনি প্রোটেস্ট। আমি কাজ চালিয়ে গেলাম কোনো প্রোটেস্ট ছাড়া। তো দেখো, মানে প্রোটেস্ট মানে কি? কোনো হচ্ছে কথাবার্তা বলা ছাড়া একদম টানা কাজ করতে গেলাম। তাহলে আই উইথাউট এনি প্রোটেস্ট নাকি ওয়ার্কড উইথাউট এনি প্রোটেস্ট? বলো তো, আই উইথাউট এনি প্রোটেস্ট নাকি ওয়ার্কড উইথাউট এনি প্রোটেস্ট? এমনি বলতে পারি না যে আই ওয়ার্কড অন হাউ, আমি কিভাবে কাজ করে গেছিলাম, কোনো ব্রেক দেওয়া ছাড়া টানা কাজ করে গিয়েছিলাম। দে ওয়ার্কড অন উইথাউট এনি নয়েজ, তারা কিভাবে কাজ করে গেছিল, তারা কিভাবে কাজ করে গিয়েছিল, কোনো শব্দ করা ছাড়া কাজ করে গিয়েছিল। কিভাবে তার আনসার করা যায়? আনসার হচ্ছে অ্যাডভার্বিয়াল। হি ইজ ইন দ্য রুম, আমি প্রশ্ন করব সে কোথায়? হি ইজ হোয়ার, সে কোথায় আছে? সে রুমে আছে। একটা প্লেস বুঝাচ্ছে, প্লেস, টাইম, কোথায়, কখন, কিভাবে, কেন। কোথায়? সে প্লেসে, একটা রুমে। তাহলে ঘর এখানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তো এখানে আসলে অ্যাডজাঙ্ক্ট নামে একটা কথা আছে। অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে ফ্রেজকে বোঝাচ্ছে। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আসলে কি অ্যাডজাঙ্ক্ট বলা হতে পারে। তো যেহেতু অন্য অপশনগুলো আমাদের ফ্রেজ নাই, তুমি এটাই আনসার করবা, তাই না? বুদ্ধি খাটালে এমনি আনসার করা যায়। ওকে, নেক্সট, হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। আচ্ছা, তো দেখো, হি লিভস হোয়ার, সে কোথায় বসবাস করে। একটা প্লেস বুঝাচ্ছে, ঢাকার, সে ঢাকায় বসবাস করে। হি লিভস হোয়ার, সে কোথায় বসবাস করে। আমরা কোথায়, কখন, কিভাবে, কেন, এই চারটা প্রশ্ন করলে কি পাবো? অ্যাডভার্ব পাবো। হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান। হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান। এই ক্ষেত্রে খেয়াল করো, এই আউট অ্যান্ড আউট কিন্তু একটা ইডিয়ম। ঠিক আছে, একটা ইডিয়ম, এবং এইটা মিনিং হচ্ছে তোমার থোরলি বা কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। ঠিক আছে, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণভাবে। এই সম্পূর্ণভাবে শব্দ নিজে একটা অ্যাডভার্ব। কেমনে অ্যাডভার্ব আমি একটু বুঝাই। এই যে কমপ্লিট হচ্ছে অ্যাডজেক্টিভ, কমপ্লিট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে শব্দটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। আবারও বলতেছি কথাটা, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে। তো কমপ্লিট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে যখন অ্যালয় যুক্ত হইল তখন সে কি হয়ে যাবে? আমরা জানি নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তার নাম হয় অ্যাডজেক্টিভ। যেমন ফাদারলি, ফাদার প্লাস অ্যালয়, পিতার মতো। ফাদারলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়েছে। বাট কমপ্লিটলি এটাকে একটা অ্যাডভার্ব, যেহেতু সে অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে সে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এটা কিন্তু এমনি মনে রাখতে হবে। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন আই স্পোক টু হিম ভেরি অফেন। তো বলো তো, আই ভেরি অফেন, হিম ভেরি অফেন, নাকি স্পোক ভেরি অফেন? বলো তো কোনটা মিলে? আমি ভেরি অফেন মানে আমি ঘন ঘন কথা বলছি ঘন ঘন, নাকি সে ঘন ঘন? কোনটা ঘন ঘন? আই ঘন ঘন, স্পোক ঘন ঘন, নাকি হিম ঘন ঘন? কথা বলছি ঘন ঘন, আমি আবার ঘন ঘন কেমনে হয়? মানুষ আবার ঘন ঘন কেমনে হয়? মানুষ তো একটাই। স্পোক বা কথা বলছি ঘন ঘন, আই স্পোক টু হিম ভেরি অফেন, স্পোক ভেরি অফেন। তাহলে ভার্বকে মডিফাই করছে, সে কি হবে? অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা বুঝতে পারছো কিনা? কথা বুঝছো? কত সহজ না, কত ইজি না?
প্রিপোজিশনাল ফ্রেজ আমরা এর আগেও পড়ছি যে প্রিপোজিশনাল ফ্রেজ আসলে কি দিয়ে শুরু হয়, একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়, এবং মাঝে মাঝে প্রিপোজিশন দিয়ে শেষ না হয়ে হচ্ছে তোমার কি নাউন বা নাউন ফ্রেজ দ্বারাও শেষ হইতে পারে। তবে প্রিপোজিশনাল ফ্রেজ তুমি কখনোই গঠন দেখে চিনতে পারবা না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বসতে পারে যদি তার পজিশনটা হয় নাউনের আগে। বুঝতে পারছো কি না? মানে তুমি কখনো এই দেখো এখানে একটা লাইন লেখা আছে, এখানে একটা লাইন লেখা আছে যে শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকলে এটি সব সময় কি হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হবে, ঠিক না? শুরুতে এবং শেষে যদি প্রিপোজিশন থাকে সেটা সবসময় কি হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হবে। যেমন ইন এবং অফের মাঝখানে যে ইন ফ্রন্ট অফ, এটা কি হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হবে। অন অ্যাকাউন্ট অফ, প্রথমে অন শেষে অফ, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি শেষ হয় নাউন ফ্রেজ দিয়া, সেক্ষেত্রে সেটা কি ক্রস হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বসতে পারে। আমরা উদাহরণ দেখব, সবাই একটু খেয়াল করে এখানে যে প্রিপোজিশন ফ্রেজ ফাংশন এস অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকে, এই নিয়মটি সবসময় খাটে না, কারণ শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকা সত্ত্বেও ফ্রেজটি নাউনের পরে বসলে সেটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, এবং ভার্বের পরে বসলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। যেমন দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার, দ্য ম্যান হচ্ছে নাউন, আমার ফাদার সম্পর্কে তথ্য দিছে, মানে ম্যান সম্পর্কে তথ্য দিছে, ম্যানটা কি, ম্যানটা হচ্ছে রুমে আছে, ম্যানটা কি আছে, রুমে আছে। তাহলে ম্যান সম্পর্কে তথ্য বা নাউন সম্পর্কে তথ্য সে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, যদিও এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা প্রিপোজিশন ফ্রেজ কিন্তু হয় নাই। আরেকটা দেখো, হি ইজ ইন দ্য রুম, সে কোথায়, হোয়ার, সে কোথায়, সে হচ্ছে রুমে আছে, তো এটা প্লেস বোঝাচ্ছে, যদিও প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা কি প্রিপোজিশন ফ্রেজ কিন্তু হয় নাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। তাই এখানে লেখা আছে, দেখো এখানে দেখো লেখা আছে গঠন নয় ফাংশন বা অবস্থান দেখে ফ্রেজ নির্ণয় করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্যাড রুল এখানে অ্যাপ্লাই করা যাবে, প্যাড রুল অ্যাপ্লাই করা যাবে। দেখো, প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। তাহলে এই যে মানে কি বলে বক্সের বাইরে, আমরা কি বলছিলাম যদি নাউনের পরে বসে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, আর যদি হচ্ছে ভার্বের পরে বসে সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, রাইট? তো দেখো প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, তাহলে এই যে আমাদের থিঙ্ক ভার্বের পরে বসছে, কি হওয়া উচিত, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়া উচিত কিনা, না এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। আমরা কি বলছিলাম যে যদি হচ্ছে শুরু হয় প্রিপোজিশন দিয়া, শেষ যদি হয় নাউন দিয়ে, দা বক্স কি নাউন ফ্রেজ, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করতে পারে, এবং অবস্থান অনুসারে সে হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। অপশনে দেখো অ্যাডভার্ব ফ্রেজই দেয় নাই ইচ্ছা করে, আমরা এমনি বলতে পারতাম না ট্রাই টু থিঙ্ক, কি থিঙ্ক আউট অফ দ্য বক্স, থিঙ্ক আউট অফ দ্য বক্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু বলা যাইতো, কিন্তু অপশনে দেয়ই নাই, তাই আনসার কি হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হবে। বুঝছো কিনা কাহিনী? ওকে, দ্য গার্ল ইন গ্রিন, দেখো ইন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, অনেকেই চিন্তা করবে প্রিপোজিশনাল ফ্রেজ হবে কিনা, কেন হবে না, এই যে গার্ল হচ্ছে নাউন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিছে, সে হয়ে গেল অ্যাডজেক্টিভ, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিছে, সে হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, তাই তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা বুঝছো কিনা? প্রিপোজিশন দিয়ে শুরু হওয়ার পরেও সে প্রিপোজিশনাল ফ্রেজ না, কেন, কারণ হচ্ছে সে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, নাউনের পরে বসছে। উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা কেন অপেক্ষা করতেছিলাম, উই আর ওয়েটিং হোয়াই, কেন, ফর দ্য বাস, বাসের জন্য, তাহলে এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, তখন তুমি কি দাগাবা, অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, যেহেতু এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি। কথা বুঝতে পারছো কিনা? 30 নাম্বারটা আমি বুঝাইতে পারছি কিনা জানো বাচ্চারা? 30 নাম্বারটা বুঝাইতে পারছি কিনা সবাই একটু আমাকে একটু কনফার্ম করো যে উই আর ওয়েটিং হোয়াই, আমরা কেন ওয়েট করতেছিলাম, বাসের জন্য, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়া উচিত। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, যার কারণে আমরা কি দিব, প্রিপোজিশনাল ফ্রেজ দিব, কারণ এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। কথা ক্লিয়ার? দেখো তো কথা ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, একজন স্টুডেন্ট দেখি ভর্তি হয়েছে। আচ্ছা, আমার ভর্তি হইলে উপরে একটা ইয়া আসে, মেইল আসে, নোটিফিকেশন আসে, ওইটা দেখলাম ভাই আসে, তার মানে ক্লাসের মধ্যে একজন ভর্তি হয়েছে। আচ্ছা, উই আর ওয়েটিং ফর দ্য বাস, একই রকম। দেখো উই আর ওয়েটিং হোয়াই, কেন, উই আর ওয়েটিং হোয়াই, কেন, বাসের জন্য, তার মানে কি ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব,
দেখি তো অপশনে অ্যাডভার্ব আছে কিনা, হ্যাঁ অপশনে অ্যাডভার্ব আছে, তার মানে এটাই আনসার, তখন আবার প্রিপোজিশন বলা যাবে না। বুঝতে পারছো কিনা? একই জিনিস, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হবে, প্রিপোজিশনাল ফ্রেজও হবে। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে তখন আমি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো। বুঝতে পারছো কিনা? ওকে, দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে, হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। ম্যান হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে সে কেমন ম্যান, ফ্রেন্ডলি নেচারের ম্যান, তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে সে অ্যাডজেক্টিভ, ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। রাইহান স্টুড ইন ফ্রন্ট অফ মি। রাইহান স্টুড হয়ার, আমি প্রশ্ন করতে পারি না, রাইহান স্টুড হয়ার, সে কোথায় দাঁড়াইছে, সে আমার সামনে দাঁড়াইছে, কোথায়, তাহলে কোথায় দ্বারা যখন আমি প্রশ্ন করব, একটা প্লেস, ইন ফ্রন্ট অফ মি, কি হওয়া উচিত, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়া উচিত। মনে রাখবা, শুরু যদি হয় প্রিপোজিশন দিয়ে, শেষ যদি হয় প্রিপোজিশন দিয়ে, শুরু যদি হয় প্রিপোজিশন দিয়ে, শেষ যদি হয় প্রিপোজিশন দিয়ে, শুরু প্রিপোজিশন দিয়ে, শেষও প্রিপোজিশন দিয়ে, শুরু প্রিপোজিশন দিয়ে, শেষও প্রিপোজিশন দিয়ে, সেটা 100% তুমি দাগাবা প্রিপোজিশনাল ফ্রেজ। এবং শিওর থাকো অপশনে তোমার অ্যাডভার্ব দিবা না, দেখো অপশনে অ্যাডভার্ব নাই, কারণ এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়, ভার্বকে মডিফাই করে বা কোথায় কখন সেই পজিশনগুলোতে বসে, তাই এটাও কি অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়। তবে কি অপশনে দিবে না, অপশনে প্রিপোজিশনাল ফ্রেজই দিবে, কারণ শুরু এবং শেষ যদি প্রিপোজিশন দেওয়া হয় সেটা কি প্রিপোজিশনাল ফ্রেজই হয়। দেখো তো বুঝাইতে পারছি কিনা? ওকে, ওকে বুঝতে পারছো? 31 নাম্বার যে বুঝাইছি বুঝছো, 31 নাম্বার যে বুঝাইছি বুঝছো কিনা? ওকে, আচ্ছা, একজন বলতেছো ভাইয়া হচ্ছে ভাইয়া আপনার অনুশীলনী সলভ প্রশ্ন নিতে পারতেছি না, ইংলিশ কিভাবে নিব? আর্থিক সমস্যা থাকলে আমাকে নির্দ্বিধায় নক করবা, অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবা, বাকি অর্ধেক পরের মাসে দিয়ে দিবা। আমি আর্থিক সমস্যার জন্য স্টুডেন্ট আটকে রাখছি এমন রেকর্ড নাই। কাদেরকে না বলি, যারা একদম ধরো বলে যে ভাই আমাকে ফ্রিতে ভর্তি নেন, তো ফ্রিতে তো আসলে ভর্তি নেওয়া কেমন, আমি এটা কিভাবে হয় বলো? এবং তোমার তুমি ফোন চালাচ্ছ, ইন্টারনেট চালাচ্ছ, তোমার আইডিতে অ্যাভেলেবল ছবি তুমি আপলোড করতেছো, তো ফ্রি তো আসলে সমস্যা হওয়ার এতটাও সমস্যার কথা না। আমি বলি 500 টাকা দেওয়া হইলেও জয়েন করো, বাকিটা তুমি মান্থলি দাও। যেহেতু আমরা টিচার, আমার এটুক বিশ্বাস আছে তুমি টিচারের সাথে অন্তত বাটপারি করবা না, তাই আমরা বলি যে আর্থিক সমস্যা থাকলে একটা অ্যামাউন্ট দিয়ে জয়েন করে ক্লাস করতে থাকো, ঠিক আছে? ওকে, 34 34 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। দ্য বুক অন দ্য টেবল, এই দেখো বই, বই, বইকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। নাউন সম্পর্কে তথ্য দেয় কে? নাউন সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভে কাজ করতেছে, তাই আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ফ্রেজটা কি হিসেবে কাজ করতেছে? ফ্রেজটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। কনজাংশনাল ফ্রেজ নামে একটা কথাবার্তা আছে, কোনো ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন কনজাংশনের মতো কাজ করবে সেটা আসলে কি হবে? কনজাংশনাল ফ্রেজ। খুবই ইজি আসলে। ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডিসাইডেড টু ভিজিট লন্ডন, এখানে অ্যাজ ওয়েল এস কি দুইটা অংশকে যুক্ত করছে, তাই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এই দুইটা উদাহরণ জাস্ট একবার পড়লেই হবে, এছাড়া কিছু নাই। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ, আই ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। অ্যাজ মাচ অ্যাজ, এটা হচ্ছে কি দুইটা অংশকে যুক্ত করছে, আই ড্রিঙ্ক ওয়াটার, আই কুড দুইটা বাক্যাংশকে যুক্ত করছে, তাই এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশন দ্বারা আমরা কি বুঝাই? ইন্টারজেকশন আসলে অবাক হওয়া বুঝাই, তাই না? অবাক হওয়া, আনন্দিত হওয়া, এগুলা বুঝাই, কষ্ট পাওয়া, ইন্টারজেকশন। তো এইরকম আমাদের হচ্ছে এক্সক্লামেটরি সাইনটা থাকবে, এক্সক্লামেটরি সাইন থাকলে তুমি বুঝবা সেটা আসলে কি ইন্টারজেকশন ফ্রেজ বুঝাচ্ছে। হোয়াট এ পিটি দ্য ম্যান ইজ ডেড, তাই না? তাহলে এই যে ইন্টারজেকশন, এক্সক্লামেটরি সাইন আছে। হোয়াট টাইপ অফ ফ্রেজ ইজ দ্য ফলোইং হাইলাইটেড ওয়ার্ডস? ওহ ডিয়ার মি, হোয়াট শেল আই ডু। এই দেখো এক্সক্লামেটরি সাইন আছে, এটা কি ইন্টারজেকশনাল ফ্রেজ। খুবই ইজি, লাস্টের এগুলো খুব ইজি ছিল, ঠিক আছে? রাফি ভাইকে নক দিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য, উনি মেসেজ দেখে নাই। আচ্ছা, তুমি হচ্ছে আমার নাম্বারে নক দিতে পারো, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদিও আমাদের এই যে এই নাম্বারে নক দিতে পারো, এখানটা নাম্বার আছে দেখো 01622747944, 622747944, এই নাম্বারটা নক দিয়েও ভর্তি হতে পারবা, ঠিক আছে? এই নম্বরে নক দিয়ে জানাবা যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও, তাহলে ভর্তি হতে পারবা, ঠিক আছে? ওকে, ইনফিনিটিভ ফ্রেজ আসলে কিছুই না, ইনফিনিটিভ দিয়ে শুরু হবে, টু দিয়ে শুরু হবে। এবং এখানে দেখো এই ইনফিনিটিভ ফ্রেজটা কি হিসেবে কাজ করতেছে? আই এম গ্ল্যাড টু নো ইউর সাকসেস। আই এম গ্ল্যাড টু নো ইউর সাকসেস। যখন ইনফিনিটিভ
যখন ইনফিনিটিভ নাউনের মতো কাজ করবে তখন আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ নাউনের মতো কাজ করতেছে। এছাড়া যখন সেটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো মডিফাই করতে হবে তখন কি বলবো, যে পোস্ট মডিফায়ার। তখন তাই কি বলবো, পোস্ট মডিফায়ার। যে আই এম গ্ল্যাড, আমি কি খুশি, আই এম গ্ল্যাড। তাহলে গ্ল্যাড কি, আই ইকুয়ালস টু গ্ল্যাড বলতে পারি না, যেটাই আমি সেটাই গ্ল্যাড, আমি হলাম খুশি। তাহলে এটা আসলে কি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে গ্ল্যাড। অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, যাকে আমরা বলতেছি পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, প্রি মানে আগে। তাহলে পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার, এবং সে নিজে হচ্ছে একটা ইনফিনিটিভ। ঠিক আছে, ওকে, এ হচ্ছে কথাবার্তা। প্রিন্সিপাল ফ্রেজ, এটা হচ্ছে আহামরি কিছু না, আহামরি কিছু না। যে যদি এমন থাকে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি অথবা সাথে হচ্ছে একটা অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এই ক্ষেত্রে আমাদের যে ভার্বের সাথে আইএনজিযুক্ত অংশটা সেটা আসলে কি হবে, সরি পার্টিসিপল ফ্রেজ, প্রিন্সিপাল না, ভুলে প্রিন্সিপাল চলে আসছে স্লিপার টাং, পার্টিসিপল ফ্রেজ। তো আসলে কিছুই না, এটা পার্টিসিপল যে জিনিসটা ওইটাই। পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, নকিং ভার্ব প্লাস আইএনজি, যেটা পার্টিসিপল কাজ করতে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। খুব ইজি, এগুলো এমনি বোঝা যায়। হোয়াইল হাইকিং থ্রু, এই যে হাইকিং, হোয়াইল শেয়ারিং, মানে এইটা দিয়ে যেই ফ্রেজটা শুরু হবে তার নাম হবে হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এগুলো খুবই কম আসে। ওভারভিউ অ্যান্ড রিয়েল টেস্ট, দেখো বুঝো কিনা। আই হ্যাভ এ বোট মেড অফ উড, আই হ্যাভ এ বোট মেড অফ উড, মেড দ্বারা শুরু হয়েছে, মেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, মেড কি পাস্ট পার্টিসিপল। এবং দেখো এটা কিন্তু আসলে এই যে মেড অফ উড এই টাইপের যে পাস্ট পার্টিসিপলগুলো, পার্টিসিপল ফ্রেজগুলো, এগুলো কিন্তু আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও করতে পারে। কিসের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও করতে পারে। কিন্তু অপশনে দেখো কোনো অ্যাডজেক্টিভ নাই। বোট একটা নাউন, বোট হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দিল। কিন্তু দেখো অ্যাডজেক্টিভ কিন্তু অপশনে নাই, অ্যাডভার্বিয়াল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তখন হচ্ছে তুমি এই পার্টিসিপল আনসারে যাবা, যেহেতু মেড মানে হচ্ছে কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাই আনসার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, উই মাস্ট বাই দ্য টিকিটস নেক্সট উইক, কবে, কবে, কোথায়, কখন, কখন, হয়েন, নেক্সট উইক। তাহলে কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। উই ওয়েটেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বলছিলাম যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে অপশনে অ্যাডভার্বিয়াল থাকলেও আনসার দিব প্রিপোজিশন। এভরিথিং দ্যাট হি ডিড ওয়াজ ওপেন্ড অ্যান্ড অ্যাবভ বোর্ড। তো অ্যাবভ বোর্ড মানে কি, অ্যাবভ বোর্ড হচ্ছে তোমার ন্যায় এবং বৈধ। দেখো এখানে লেখা আছে ন্যায় এবং বৈধ, মানে ইন এ লিগেল অ্যান্ড অনেস্ট ওয়ে, ইন এ লিগেল অ্যান্ড অনেস্ট ওয়ে। তো এটা হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটা হিসেবে কাজ করতে পারে। তো যখন হচ্ছে সে ভার্বকে মডিফাই করবে তখন সে কাজ করবে অ্যাডভার্বের, আর যখন সে নাউনকে মডিফাই করবে তখন কি সে কাজ করবে অ্যাডজেক্টিভের। তাহলে সে যেই কাজটা করছে, এভরিথিং, এই কাজটা হচ্ছে অ্যাবভ বোর্ড। সে যেই কাজটা করছে সেটা হচ্ছে অ্যাবভ বোর্ড। সে যে কাজটা করছে সবগুলো এভরিথিং, এভরিথিংটা হচ্ছে অ্যাবভ বোর্ড, মানে ন্যায় এবং বৈধ। তো এভরিথিং কি প্রোনাউন, তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। যদি ডিডকে মডিফাই করতো তখন সে অ্যাডভার্ব হতো। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো, এই যে দেখো, ইফ ইউ ডু এভরিথিং অ্যাবভ বোর্ড, এটা কি হবে অ্যাডভার্ব হয়। কেন, তুমি যদি কাজটা করো ন্যায় এবং বৈধ, যদি কাজটা করো, যদি কাজটা করো, এখানে কাজের মধ্যে ফোকাস করা হচ্ছে, ডো অ্যাবভ বোর্ড, তখন সেটা অ্যাডভার্ব হবে। বুঝতে পারছো? আর এখানে এভরিথিংটা হচ্ছে মেইন ফোকাস, কাজটা হচ্ছে অ্যাবভ বোর্ড, তা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হচ্ছে কথাবার্তা। ওকে, বুঝছো কিনা, বুঝছো বাচ্চারা? দ্য এন্ট্রি হ্যাজ বিন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ফর 30 ইয়ার্স। আচ্ছা, স্ট্যান্ডিং হয়ার, স্ট্যান্ডিং হয়ার, কোথায় দাঁড়ায় আছে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, চারটা প্রশ্ন করলে আনসার কি পাবো, অ্যাডভার্ব পাবো। দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ সেক্রেটারিয়েট বিল্ডিং ইজ অ্যান age-old বিল্ডিং। দ্য প্রেস ক্লাব, প্রেস ক্লাব, খেয়াল করো, প্রেস ক্লাবের সামনে, দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং। প্রেস ক্লাব হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিল। প্রেস ক্লাবটা কি, প্রেস ক্লাবটা কি, সেক্রেটারি বিল্ডিং এর সামনে। বুঝছো কিনা, প্রেস ক্লাব সম্পর্কে তথ্য দিচ্ছে। এখানে কোনো ট্রির পরে কি ভার্ব আছে সরাসরি,
স্ট্যান্ডিং এর পরে কোনো ট্রি আছে? নাই। এখানে দেখো সরাসরি নাউন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারছো? এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ কি? প্রেস ক্লাব এটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আগেরটা কি? স্ট্যান্ডিং। কোথায় স্ট্যান্ডিং? কোথায় স্ট্যান্ডিং? ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। প্রেস ক্লাবটা কোথায়? প্রেস ক্লাব সম্পর্কে তথ্য দিচ্ছে। প্রেস ক্লাব বা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্যাখ্যা বুঝছো কিনা? ওকে, ঠিক আছে। 46 নাম্বার। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন করছো একজন, যে ভাইয়া 46 নাম্বার তো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। 46 নাম্বার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ হবে না? আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তখন তুমি আনসারে প্রিপোজিশনাল ফ্রেজ দিতে পারবা, যেহেতু সে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তবে অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজই আনসার হবে। এইটা গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, কাজের দিক দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি কথাটা বুঝতে পারছি কিনা? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে তাই সে গঠনগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ, আর সে ফাংশন বা কাজের দিক দিয়ে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে তখন আমি প্রিপোজিশনাল ফ্রেজ দিব। যেমন আমরা এখানে কিন্তু পাইছিলাম, যে অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে, এই যে দেখো অপশনে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। এখানে খেয়াল করো, উই আর ওয়েটিং ফর দ্য বাস, ফর প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে নাই। দেখছো, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, গঠনগতভাবে সেই কি প্রিপোজিশনাল ফ্রেজ, তাই আনসার কি প্রিপোজিশনাল ফ্রেজ। অপশনে অ্যাডভার্ব নাই, 1 2 3 4 দেখো অপশনে অ্যাডভার্ব নাই। আবার দেখো সেম বাক্য পরের অপশনে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, তাই কি আমি আনসার প্রিপোজিশন না দিকে কি দাগাইলাম? অ্যাডভার্ব দাগাইলাম, কারণ সে কার্যের দিক দিয়ে ফাংশনের দিক দিয়ে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন ফাংশনের দিক দিয়ে? কোথায়, কখন, কিভাবে, কেন। উই আর ওয়েটিং হোয়ার, আমরা কোথায়, বাচ্চা উই আর ওয়েটিং হোয়াই, কেন, ফর দ্য বাস, বাসের জন্য, তার মানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই হচ্ছে কথাবার্তা। বুঝছো কিনা জানো? কে প্রশ্ন করছিল জানো? অপশনে অ্যাডভার্ব থাকলে ওইটা আনসার হবে। হ্যাঁ, অপশনে অ্যাডভার্ব থাকলে ওইটা আনসার হবে, আর অপশনে অ্যাডভার্ব না থাকলে প্রিপোজিশন আনসার হবে। তো এটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে প্রেস ক্লাবকে মডিফাই করছে। নেক্সট, দে অ্যারাইভড হোম সেফ অ্যান্ড সাউন্ড। তারা বাসায় কিভাবে পৌঁছাইছে? দে অ্যারাইভড হোম হাউ, সেফ অ্যান্ড সাউন্ড, ভালোভাবে পৌঁছাইছে, ঠিক কিনা? দে অ্যারাইভড হোম না, অ্যারাইভড হাউ, দে অ্যারাইভড হাউ, তারা কিভাবে পৌঁছাইছে। অ্যারাইভড হাউ, কিভাবে পৌঁছাইছে, সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছাইছে। ভার্ব সম্পর্কে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে কি মডিফাই করে? অ্যাডভার্ব। দে সেফ অ্যান্ড সাউন্ড, অ্যারাইভ সেফ অ্যান্ড সাউন্ড, নাকি হোম সেফ অ্যান্ড সাউন্ড, এটা বলো। দে সেফ অ্যান্ড সাউন্ড, অ্যারাইভ সেফ অ্যান্ড সাউন্ড, নাকি হচ্ছে হোম সেফ অ্যান্ড সাউন্ড? অ্যারাইভ সেফ অ্যান্ড সাউন্ড, পৌঁছাইছে সেফ অ্যান্ড সাউন্ড। কথা কি বুঝতে পারছি কিনা? কথা বুঝতে পারছি? জানাও একটু। দীপ্ত ওয়েন্ট টু অস্ট্রেলিয়া টু রিসিভ হায়ার এডুকেশন। সে কেন গেছে? দীপ্ত ওয়েন্ট টু অস্ট্রেলিয়া হোয়াই, সে অস্ট্রেলিয়া কেন গেছে? হোয়াই, টু রিসিভ হায়ার এডুকেশন। হোয়াই দিয়ে প্রশ্নের উত্তর পাইছি, ওয়েন্ট হোয়াই, হোয়াই দিয়ে প্রশ্নের উত্তর পাইলে সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট এনাফ, দ্য ট্রেন ইজ মুভিং হাউ। আমি ভার্বকে প্রশ্ন করলাম ট্রেনটা কিভাবে মুভ করতেছে, মুভিং হাউ, ফাস্ট এনাফ, ফাস্ট দ্রুত। ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য রিচ লুক ডাউন আপন দ্য পোর, লুক ডাউন আপন গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বকে আমরা কি বলি? ভার্বাল ফ্রেজ। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট, সে কখন রিসিভ করছে? কখন? লাস্ট উইক। হোয়েন বা কখন দ্বারা প্রশ্ন করলে কখন, কোথায়, কিভাবে, কেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দে রেস্টেড অ্যাট সানসেট, হেয়ার সানসেট কি? দে রেস্টেড হোয়ার, দে রেস্টেড হোয়ার, কোথায়, বা হোয়েন কখন, তাই না? কখন? সানসেটের সময় তারা রেস্ট করছে, সানসেটের সময় তারা রেস্ট করছে। ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা কি অ্যাডভার্ব। আওয়ার ক্লাস বিগিনস ইন জানুয়ারি, আমাদের ক্লাস কবে শুরু হয়? বিগিনস হোয়েন, প্রিপোজিশন দিয়া শুরু, অনেকে প্রিপোজিশনাল ফ্রেজ দাগাবে, বাট অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, তাই এটাই আনসার। আমাদের ক্লাস কখন শুরু হয়? জানুয়ারিতে শুরু হয়। কখন শুরু হয়? জানুয়ারিতে শুরু হয়। কখন, কোথায়, কিভাবে, কেন, আনসার কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশনে প্রিপোজিশন না, অ্যাডভার্বিয়াল না থাকলে তখন প্রিপোজিশনাল আনসার হইতো।
অপশনে অ্যাডভার্বিয়াল না থাকলে তখন প্রিপোজিশন আনসার দেওয়া যেত। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট এ ফ্রেজ? ফ্রেজ হচ্ছে একটা সিঙ্গেল আইডিয়া সম্পর্কে প্রকাশ করে, শব্দগুচ্ছ, ঠিক আছে, কোনো ক্লজ টজ না, সে হচ্ছে একটা শব্দগুচ্ছ সম্পর্কে আইডিয়া দেয়, জাস্ট এ সিঙ্গেল আইডিয়া। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ প্রিপোজিশনাল ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ কোনটার মধ্যে আছে? দেখো কোনোটার মধ্যেই কিন্তু আন্ডারলাইন করা নাই। এই টাইপের প্রশ্ন আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021 সালে, আন্ডারলাইন করা ছাড়া। তাই আন্ডারলাইন করা ছাড়াও বোঝা শিখতে হবে। টু ওয়াক ইন দ্য মর্নিং, সবাই আমাকে একটু বলো, যেহেতু অলরেডি অনেক কিছু পড়ায় ফেলছি, টু ওয়াক ইন দ্য মর্নিং এটা কোন ফ্রেজ? বাকি আমি তো হিন্দিয়া দিই, বাকি সাবজেক্টের পজিশনে আছে। 56 নম্বরের এ নাম্বার, 56 এ, টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি হিন্দিয়া দিলাম। সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কোন ফ্রেজ বসে বলো? সাবজেক্টের পজিশনে কোন ফ্রেজ বসে সবাই বলো তো। এ নাম্বারটা কমেন্ট করো। লেনিন ওয়াজ এ লিডার সেকেন্ড টু নান, এই সেকেন্ড টু নান কোন ফ্রেজ? এই গরুর দল, ইনফিনিটিভ ফ্রেজ হয়। ইনফিনিটিভ ফ্রেজ আমরা এ পর্যন্ত পড়াইছি। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ হওয়ার জন্য সামনে এবং পিছনে দুই জায়গাতেই প্রিপোজিশন থাকতে হয়, বাট দুই জায়গাতে না থাকলেও সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। তো হতে পারে না? এই যে দেখো ফর দ্য বাস, এখানে কি সামনে পিছনে প্রিপোজিশন আছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং সাথে নাউন ফ্রেজ, এটাও তো প্রিপোজিশনাল ফ্রেজ। সামনে পিছনে যদি থাকতে এমন কোনো কথা নাই। সামনে পিছনে থাকলে সেটা 100% প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু শুরু হইলেও সেটা হইতে পারে যদি অপশনে অ্যাডভার্ব না থাকে। হ্যাঁ, নাউন ফ্রেজ। বাক্যে সাবজেক্টের পজিশনে কি বসে? বাক্যে সাবজেক্টের পজিশনে কি বসে বলো? সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন ফ্রেজ বসে। আচ্ছা, আনসারটা বলে দিই। এই যে দেখো, ইন দিয়ে শুরু, অফ দিয়ে শেষ। ইন দ্য টিথ অফ, ইন দ্য টিথ অফ, ঠিক আছে। হি ওয়ার্কড ইন দ্য টিথ অফ অল ডেঞ্জার্স। তাহলে ইন দিয়া শুরু, অফ দিয়া শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। বাকিগুলো আমি দেখো এরকম নাই, ইন দিয়া শুরু আছে বাট শেষে দেখো কোনো প্রিপোজিশন নাই। প্লাস এটা তো বললাম এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ যেহেতু সাবজেক্টের পজিশনে বসছে, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ফ্রেজ ইজ এন এক্সাম্পল অফ এ নাউন ফ্রেজ? আশরাফুল ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা, তো আশরাফুল কি হয়েছে? আশরাফুল ওয়াজ হোয়াট? আশরাফুল ওয়াজ হোয়াট? সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তো যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পজিশনে কে বসে? নাউন ফ্রেজ বসে। দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস। টিচার কোথায়? দ্য টিচার কোথায়? হয়ার, ক্লাসে আছে। এটা প্লেস বোঝাচ্ছে, প্লেস বোঝালে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সি নাম্বারটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। তাহলে ভার্ব আছে, আবার কি ভার্ব এবং প্রিপোজিশন বা হচ্ছে ভার্বের সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা তাকে কি বলি? গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। দ্য গার্ল ইন ইয়েলো, দ্য গার্ল হচ্ছে নাউন, দ্য গার্ল হচ্ছে নাউন। ইন ইয়েলো নাউন সম্পর্কে তথ্য দিল, নাউন সম্পর্কে তথ্য দেয় অ্যাডজেক্টিভ। ইভেন এ ম্যান ইন দ্য স্ট্রিট হ্যাজ সাম মানি। তাহলে দেখো এ ম্যান ইন দ্য স্ট্রিট তার মানে কি? তার মানে হচ্ছে কেউ একজন যে কিনা, একটা মানুষকে বোঝাচ্ছে, কেউ একজন যে কিনা রাস্তায় থাকে, বুঝো কিন্তু কেউ একজন যে কিনা রাস্তায় থাকে। আমি কি বলতে পারতাম না ইভেন এ ম্যান হ্যাজ সাম মানি? তার মানে এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা মানুষকে বোঝানো হচ্ছে। তার মানে এটা কি নাউনের কাজ করতেছে। যদি এমন হইতো যে দা ম্যানের নিচে আন্ডারলাইন নাই, আন্ডারলাইন শুরু এইখান থেকে, তখন সেটা অ্যাডজেক্টিভ হইতো। কেন? ইভেন এ ম্যান নাউন সম্পর্কে তথ্য দিছে বা নাউনকে মডিফাই করলে তখন সেটা কি হইতো? নাউন সম্পর্কে তথ্য দিলে বা নাউন সম্পর্কে মডিফাই করলে তখন সেটা কি হইতো? অ্যাডজেক্টিভ হইতো। কিন্তু যেহেতু পুরাটা বলছে সেটা ম্যানকে বোঝাচ্ছে, তাই এটা কি নাউন। ঠিক আছে, বুঝতে পারছো? দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি। দ্য বেগার নাউন, ভিক্ষুক নাউন, নাউন সম্পর্কে তথ্য দিল, তাহলে কি অ্যাডজেক্টিভ। দ্য বুক বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ লস্ট। দ্য বুক নাউন, নাউন সম্পর্কে তথ্য দিছে, অ্যাডজেক্টিভ।
দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল হোম। দে হায়ার্ড হোয়াট, তারা কি হায়ার করছে, তারা কি হায়ার, দেখো তো মিলে কিনা, কোথায় কখন কিভাবে কেন মিলে। দে হায়ার্ড কোথায়, দে হায়ার্ড কেন, দে হায়ার্ড কখন, মিলে মিলে না। মিলে কোনটা, দে হায়ার্ড হোয়াট, তারা কি হায়ার করছে, কি হায়ার করছে। এ হিউজ বিউটিফুল হোম, একটা বড় বাসা ভাড়া করছে। তার মানে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায় অবজেক্ট, অবজেক্টের পজিশনে নাউন বসে। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, টু ওয়াক ইন দ্য রেইন ইজ অলওয়েজ থ্রিলিং টু মি। তো এই যে দেখো টু প্লাস ভার্ব ওয়ান মানে হচ্ছে ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব যখন বাক্যের শুরুতে বসবে, নন ফাইনাইট ভার্ব যখন বাক্যের শুরুতে বসবে তখন সেটা কি সাবজেক্টের পজিশনে বসছে, সাবজেক্টের পজিশনে বসে নাউন, তাহলে নাউন ফ্রেজ। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ফ্রেজের আলোচনা। এখন শুরু হচ্ছে ক্লজের আলোচনা। এই পর্যন্ত যা কিছু বলছি বুঝছো কিনা, এই পর্যন্ত যা কিছু বলছি বুঝছো কিনা। তাহলে আমাদের পড়া শুরু হবে এখন ক্লজ থেকে। ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস। এতক্ষণ যদি তুমি ফ্রেজ বুঝে থাকো, ক্লজ তোমার জন্য পানি ভাত। তুমি যদি এতক্ষণ আমি যা যা কথা বলছি এই কথাগুলোর দ্বারা ফ্রেজ বুঝে থাকো, তাহলে ক্লজ তোমার জন্য ইনশাল্লাহ পানি ভাত। খেয়াল করো, আইডেন্টিফিকেশন অফ ক্লজ। ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট এবং কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এ ক্লজ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। কি ভার্ব, ফাইনাইট ভার্ব। আই নো দ্যাট হি উইল কাম। বলছিলাম আমরা যে ক্লজের মধ্যে যারা হচ্ছে একটু পরে আসে তাদের জন্য একটু মনে করিয়ে দিয়ে আসি। এই যে আমাদের ক্লজের মধ্যে হচ্ছে তিনটা প্রকারভেদ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটা প্রকারভেদ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজকে যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি। এটাকে একটা বাক্য হিসাবে হইতে পারে না, আমি লোকটাকে জানি, ঠিকই তো আছে, আমি জানি। তাহলে কি সাবজেক্ট এবং ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতেছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। লুক বিফোর ইউ লিপ। লুক দেখো, লুক দেখো, বুঝতে পারছো কি না? তো দেখো, ঠিকই তো বলছি, লুক তাকাও, প্রিন্সিপাল ক্লজ। দ্য চিলড্রেন আর সেফ। দ্য চিলড্রেন আর সেফ, তাহলে দেখো এটার মধ্যে কি, এটা কি স্বাধীনভাবে বসছে না? দ্য চিলড্রেন আর সেফ, ঠিকই তো আছে, বাচ্চাগুলো কি সেফ আছে। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বি নাম্বার এটা মানে মেইন ক্লজ, এটা তো মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে মেইন ক্লজ বলা হয়। তো এটা কি এ এবং বি দুইটাই, এ অ্যান্ড বি বোথ, ঠিক আছে, ইজি প্রশ্ন। সাবঅর্ডিনেট ক্লজের কথাবার্তা আমরা বলছি। সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ হচ্ছে কি কি, আমাদের যে নাউন ক্লজ এগুলা। তো সাবঅর্ডিনেট ক্লজ যে সকল ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল এবং প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সগুলোর মধ্যে কি থাকে, দ্যাট থাকে, হোয়াট থাকে। এবং আমরা দেখবো যে সাবঅর্ডিনেট ক্লজগুলো দ্যাট দ্বারা শুরু হয়, হোয়াট দ্বারা শুরু হয়, দেখবো আমরা সামনে। এই জন্য সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। কি ক্লজ বলা হয়, ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তো তুমি কেমনে চিনবা যে সাবঅর্ডিনেট ক্লজ কিনা, তার জন্য কিছু দিয়ে দিছে, যেমন অ্যাজ, ফর, বিকজ, সিন্স, দো, অলদো, মানে এরকম যত যত জিনিসপত্র দিয়ে শুরু হবে সব কি হবে, বিশেষ করে এই দ্যাট দিয়া শুরু হয়। তারপর হচ্ছে এই যে হোয়াট দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয়। দ্যাট এবং হোয়াটটা তুমি একটু বেশি পাবা। যেমন এই যে দেখো দ্যাট, দেখছো দ্যাট, আবার দেখো এই যে হোয়াট, দেখছো, মানে তুমি বেশিরভাগ সময় দ্যাট আর হোয়াটই বেশি পাবা। রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, দ্যাট, হোয়াট এগুলো দেওয়া শুরু হবে। তো দেখো দ্যাট হি ওয়াজ গুড, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর রহিম সেইড এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়াট ইউ ওয়ান্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝছো কিনা? দ্যাট, হোয়াট, হোয়াইল, হাউ, WH শব্দগুলা, WH শব্দগুলো দিয়ে শুরু হবে। WH শব্দগুলো কি হবে, শুরু হবে, ঠিক আছে, ওকে, WH শব্দগুলো দিয়ে শুরু হবে। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ কি, দুই বা ততোধিক সমশ্রেণী প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কি মাঝখানে কনজাংশন থাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এটা প্যারা নাই, এটা ইজি ব্যাপার। Identify the clause of the following sentence. I took no notice of him, so he flew into a rage. আচ্ছা, তো দেখো এই যে আমাদের হচ্ছে I took no notice of him, so he flew into a rage. কম্পাউন্ড সেন্টেন্স কেমনে বুঝলাম কম্পাউন্ড? ভাই কেমনে বুঝলেন কম্পাউন্ড সেন্টেন্স? এই যে মাঝখানে সো দ্বারা যুক্ত হয়েছে, দুই পাশে দুইটা ক্লজ, তাই এটাকে বলবো আমরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট কোনটা হবে, দ্যাট দ্বারা শুরু হবে, হোয়াট দ্বারা শুরু হবে, হাউ মানে WH শব্দ, দো, অল দো এগুলো দ্বারা শুরু হবে। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার মনে আছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ফ্রেজ কিন্তু 9 প্রকার ছিল, অনেকগুলো ছিল। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, তারপর হচ্ছে ইনফিনিটিভ, তারপরে ছিল কনজাংশনাল,
ভার্বাল ফ্রেজ, অনেকগুলো ফ্রেজ ছিল, 9 প্রকার ছিল, বাট সাবনেট এত বেশি প্রকার নাই, মাত্র 3 প্রকার। সাবনেট মাত্র 3 প্রকার, এটা টেনশন নাই। পড়া সেম, সাবজেক্টের পজিশনে অবজেক্টের পজিশনে যেমন নাউন বসে, তাহলে ওই পজিশনে কি বসবে? নাউন ক্লজ বসবে। এই দেখো পড়া সেম, পড়া ভিন্ন কিছু না, জাস্ট নামটা ভিন্ন হয়েছে, ফ্রেজে দেখে ক্লজ আসছে। নাউন ক্লজ দেখো, সাবজেক্ট অফ এ ভার্ব, মানে ভার্বের সাবজেক্টে বসবে, অবজেক্টে বসবে, প্রিপোজিশনের অবজেক্টে বসতে পারে, প্রিপোজিশনের পরে অবজেক্টে বসবে, প্রিপোজিশনের অবজেক্টে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অ্যাপোজিশন হিসেবে বসতে পারে, অ্যাপোজিশন টু এ নাউন বা প্রোনাউন, এগুলো হচ্ছে নাউন ক্লজ। তুমি উদাহরণ সলভ করলে বুঝতে পারবা। দ্যাট বা WH ওয়ার্ড দিয়ে শুরু কোনো ক্লজ ভার্বের সাবজেক্ট হলে ক্লজটি নাউন ক্লজ হবে, মানে সাবজেক্টের পজিশনে কি বসে? সাবজেক্টের পজিশনে কি বসে? নাউন ক্লজ বসে। দেখো, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, কি নোন না, আমি প্রশ্ন করলাম যে কি নট নোন, আনসার কি? হোয়ার হি ওয়াজ বর্ন, সাবজেক্টের পজিশন। হাউ দ্য ম্যান ডাইড ইজ এ মিস্ট্রি, কি দ্বারা প্রশ্ন করলাম, বা সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কি বসে? নাউন বসে, তাই আনসার হচ্ছে নাউন ক্লজ। বুঝতে পারছো কিনা? হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট, সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন, তাহলে নাউন ক্লজ। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে আমরা জানি যেই ভার্বের অবজেক্ট থাকে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট থাকে না তার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো যেহেতু অবজেক্ট, তার মানে অবশ্যই ট্রানজিটিভ ভার্বই হবে, এটা না পড়লেও হয়, তাই না? পড়লেও হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ক্লজ বসে। যেমন আই নো হোয়াট হি ইজ থরলি অনেস্ট, থরলি মানে মনে আছে? আউট অ্যান্ড আউট, থরলি মানে কমপ্লিটলি, দ্যাট হি ইজ কমপ্লিটলি অনেস্ট। আমি কি জানি, আমি প্রশ্ন করলাম যে আই নো হোয়াট, আমি প্রশ্ন করলাম আই নো হোয়াট, আমি কি জানি, আমি জানি যে সে হচ্ছে পুরোপুরি সত্য, আমি কি জানি, তাহলে এটা অবজেক্ট, অবজেক্টের পজিশনে কি বসে? নাউন বসে, এটা হচ্ছে নাউন ক্লজ। আই ডোন্ট নো হোয়াট, আমি কি জানি না, কি জানি না, এটার প্রশ্নগুলো আনসার কি আসবে? অবজেক্ট আসবে, অবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে। হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস? আই ডো নট নো হোয়াট হি ওয়ান্টস, আমি কি জানি না, আমি কি জানি না, কি দ্বারা প্রশ্ন করলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায়? অবজেক্ট, অবজেক্টের পজিশনে কে বসে? নাউন, নাউন ক্লজ। উই ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, উই ক্যান নট গেস হোয়াট, গেস হচ্ছে এখানে ভার্ব, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা কি পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়, অবজেক্টের পজিশনে কে বসে? নাউন। হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, শুড লেট হার হ্যাভ হোয়াট, কি কি তাকে দেওয়া উচিত, সে যা চায়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে নাউন, নাউন ক্লজ। ফ্রেজ না কিন্তু, ক্লজ হবে। কেন? সাবজেক্ট এবং ভার্ব দুইটাই আছে, সাবজেক্টও আছে ভার্বও আছে, তাই এটা কি হবে? ক্লজ হবে, ফ্রেজ হবে না কিন্তু। অন্ডার, আস্ক, এনকোয়ার, তারপর হচ্ছে অ্যাডভাইস, ডিসকাস, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লোজ বসে, এবং ক্লজটি দ্যাট দ্বারা শুরু না হয়ে বরং হোয়াই, হোয়ার, হাউ, মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট বুঝো আমার কথাটা। I asked, he asked me whether I would help him. He asked me what? দেখো তো, he asked what, সে কি জিজ্ঞেস করছে? যে আমি তাকে সাহায্য করতে পারবো কিনা, কি জিজ্ঞেস করছে? তাহলে আমাদের কি এই রুলের কোনো প্রয়োজন আছে? এই রুলেতে কোনো প্রয়োজনই নাই, তুমি তো এমনি আনসার করতে পারতেছো। he asked what, আচ্ছা, নাউন ক্লজ। he asked what, why I was late, আমি কেন লেট এটা জিজ্ঞেস করছি, তাহলে এমনি আনসার করা যায় নাউন প্লাস। দে আস্কড মি হোয়াট, দে আস্কড হোয়াট, হোয়াট দ্বারা প্রশ্ন করো, কোথায়, কখন, কিভাবে, কেন, সেটা হলে অ্যাডভার্ব, আর কি বা কাকে দ্বারা হইলে কি আমাদের নাউন, কারণ এটা অবজেক্টের পজিশন। হি আস্কড হোয়াট, আই ইন, আচ্ছা এইটা দেখো, ইনকিউরি, তাই না? আই ইনকিউরড হাউ হি লস্ট হিজ মানি। দেখো তো, আমি যদি বলি আই ইনকিউরড, আই বা আই ইনকোয়ার্ড কেন, বা আই ইনকোয়ার্ড কখন, কাকে, কোনটা মিলে? কি, কোনটা মিলে? দেখো তো, কোথায়, কখন, কিভাবে, কেন, এটা মিলে নাকি কি বা কাকে এটা মিলে? আই ইনকোয়ার্ড কি, কি ইনকোয়ারি করছি, কি ইনকোয়ারি করছি, হাউ হি লস্ট হিজ মানি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়? তাহলে অ্যাডভার্ব আনসার দিবা না নাউন দিবা? নাউন। দেখো বুঝতে পারছো কিনা? খুবই ইজি আসলে, তুমি জাস্ট ফ্রেজটা যদি বুঝো, ক্লজ তোমার জন্য পানির মতো সোজা। ফ্রেজটা বুঝলে ক্লজ তোমার জন্য পানির মতো সোজা। এত কিছু পড়াই লাগবে না তোমার, এত কিছু তোমার পড়াই লাগবে না। লাস্টে জাস্ট এটা লাগবে, এটা একটু দেখতে হবে, 4 এবং 5টা দেখতে হবে।
মিসিং প্রিপোজিশন মানে কি উজ্জ থাকে, প্রিপোজিশনটা উজ্জ থাকে। যেমন দেখো যে মিসিং প্রিপোজিশনে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে। উই ফিল সরি দ্যাট উই লস্ট দ্য গেম ক্রুশিংলি, ঠিক আছে। তো দেখো আমরা কি বলতে পারি যে উই সরি ফর দ্যাট, বলতে পারি না যে উই সরি ফর দ্যাট, আমরা কেন সরি ফর দ্যাট, তাহলে দ্যাট উই লস্ট এটা আসলে কি হবে, প্রিপোজিশনের পরে বসছে, যেহেতু প্রিপোজিশনের পরে যে বসছে যেহেতু আসলে কি হবে, এটা আসলে নাউন ক্লজ হবে, তাই না। তো এই ফরটা এখানে উজ্জ আছে। একইভাবে দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট হি উড ফেল, অ্যাফ্রেড অফ দ্যাট, তো প্রিপোজিশনের পরে কি বসে, নাউন ফ্রেজ বসে, বুঝতে পারছো কিনা। তো এই আর কি একটু ভুল যাওয়ার মতো জায়গা, এই জন্য 4 নম্বর পয়েন্ট একটু দেখে রাখবা, এছাড়া আর কিছু না। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে, আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে কি যে দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, এটা কি, এইটাই সেটা যে আমরা এক্সপেক্ট করছিলাম, তো এটা এমনি পারবা। দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, কোয়েশ্চেনটা কি, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট, কোয়েশ্চেনটা কি, তুমি আনসার করতে প্রশ্ন করতে পারো না যে কোয়েশ্চেন ইজ হোয়াট, কোয়েশ্চেনটা কি, যে হাউ হি উইল রেসপন্ড, এভাবে কিন্তু আনসার করতে পারবা, তাই না। মানে তোমার জাস্ট একবার বুঝলেই হইলো জিনিসটা আসলে কি, কোয়েশ্চেনটা কি প্রশ্ন করলা, হাউ হি উইল রেসপন্ড, তাই না। লাইফ ইজ হোয়াট উই মেক ইট, লাইফ ইজ হোয়াট, তুমি প্রশ্ন করো লাইফ ইজ হোয়াট, যদিও এটা হচ্ছে কি আমাদের এই যে লাইফ ইজ হোয়াট এর আসলে কমপ্লিমেন্ট হিসেবেও কি ব্যবহৃত হয়, তবে আমরা এত কনফিউশনে যাব না, ভার্বে কমপ্লিমেন্টে এত প্যারাশোনা যাওয়ার দরকার নাই, প্যারায় যাওয়ার দরকার নাই, আমরা নর্মালি আনসার করতে পারবো লাইফ ইজ হোয়াট উই মেক ইট, তাই না। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে আনসার কি পাই, নাউন পাই, এই হচ্ছে কথাবার্তা। নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ বসে, এই রোলটার মধ্যে 5 স্টার দাও যারা এই মুহূর্তে ক্লাসে আসো বা ইউটিউব থেকে যারা ভবিষ্যতে দেখবা, এই অ্যাপোজিশনের মধ্যে 5 স্টার দাও। কি ছিল প্রশ্নটা, দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড মৃত ইজ ফলস, এটা হচ্ছে একটা বাক্য। সেম টাইপের একটা বাক্য দিচ্ছি আমি, দ্য নিউজ দ্যাট ইউ হেয়ার্ড yesterday is false, দেখো তো একই রকম না। প্রশ্ন হচ্ছে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, বা কোনটা কোন ক্লজ, এই হচ্ছে প্রশ্ন। খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, আমি যদি বলি প্রথম বাক্যটার মধ্যে নিউজটা আসলে কি, সে মারা গেছে, নিউজটাই কি, সে মারা গেছে, নিউজটাই কি, হাসিনা পলাইছে, নিউজটাই কি, মানে আমরা যে নিউজটা বলতেছি, খবরটাই হচ্ছে হাসিনা পলাইছে, খবরটাই হচ্ছে সে মারা গেছে। তার মানে বলতে পারি না যে যা নিউজ যেই কথা, দ্যাট হি ইজ ডেড একই কথা, মানে নিউজটাই হচ্ছে সে মারা গেছে। এই ধরনের ঘটনাকে বলা হয় অ্যাপোজিশন। এই ক্লজটা তখন আর কি তাকে মডিফাই করে নাই, মানে দা নিউজ তো অবশ্যই এখানে নাউন ফ্রেজ, সে আর এখানে কি এই নাউনকে মডিফাই করে নাই, বরং সে নিজেই এই জিনিসটা, দুইজনের সত্তা সেম, নিজেই এটা, তাই এটা আর অ্যাডজেক্টিভ হবে না, সে হবে কি নাউন ক্লজ। কিন্তু নিচেরটা খেয়াল করো, দ্য নিউজ দ্যাট ইউ হেয়ার্ড ইয়েস্টারডে, আচ্ছা নিউজটা কি, তুমি যেটা শুনছো এটাই কি নিউজ, মানে টিভিতে কি খবর পড়বে মর্জিনা এই খবরটা শুনেছে, কখনো বলবে এটা, নিউজে বলবে হাসিনা পলাইছে, তুমি সেটা শুনছো, কেউ মনে করো না আমি হচ্ছে যে মানে আমি হচ্ছে খুব বেশি দেশ নিয়ে মাথা চিন্তা করি বা রাজনীতি খুব বেশি করি না, একটু আইডিয়া আছে। দ্যাট ইউ হেয়ার্ড ইয়েস্টারডে, তুমি কিছু একটা শুনছো, ওইটা হচ্ছে নিউজটা তো আর বলে নাই এইখানে, তার মানে এটা কখনো কি সমান চিহ্ন দেওয়া যাবে না, এটা কি তাকে মডিফাই করছে, যে নিউজটা তুমি শুনছো, নাউনকে মডিফাই করছে, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো তো আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাপোজিশন জিনিসটা কি,
যখন নাউন এবং জিনিসটা মানে তথ্যটা সেম হবে, সেম সত্তা, সেম জিনিস, নিউজটাই হচ্ছে ডেট, নিউজটাই হচ্ছে দ্যাট হি ইজ ডেড, নিউজটা সরাসরি উল্লেখ আছে, নিউজটার কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে কি অ্যাপোজিশন বা নাউন ফ্রেজ, নাউন ক্লজ হয়ে যাবে। আর যদি সরাসরি উল্লেখ না থাকে, দ্য নিউজ দ্যাট ইউ হেয়ার্ড ইয়েস্টারডে, নিউজটার কথা উল্লেখ আছে, নিউজটা কি বলা আছে এখানে? না, বরং বলা আছে তুমি শুনছো, তুমি কি শুনছো সেটা কি বলা আছে? বলা নাই। তাই এটা কি, তাকে মডিফাই করছে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে হচ্ছে ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছিল। সেই ভাই কোনোভাবেই মানতে রাজি না যে উনি ভুল পড়াইছে। উনার কথা হইলো এই যে দেখো, ইট ইজ এ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস, মিস্ট্রিটাই কি, রহস্যটাই কি, সে কোথায় কাজ করে, রহস্যটাই হচ্ছে সে কোথায় কাজ করে। তোমার রহস্য যেই কথা আমি এখানে লিখতে পারি, মিস্ট্রি ইকুয়ালস টু হোয়ার হি ওয়ার্কস, মানে মিস্ট্রিটাই হচ্ছে সে কোথায় কাজ করে, রহস্যটাই হচ্ছে সে কোথায় কাজ করে। তো দুইটা সেম জিনিস, তার মানে এটা কি, এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা এখানে আসো, দ্য রুল দ্যাট পিপল শেল নট ইন্টার দিস রুম, রুলটাই কি, রুলটাই কি যে পিপল এখানে ইন্টার করতে পারবে না, রুলটাই হচ্ছে এইটা, যেটাই রুল সেটাই এইটা, যেটাই রুল সেটাই এইটা, দুটা সেম জিনিস, তাই কি নাউন ক্লজ। বুঝতে পারছো? আচ্ছা এখন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে আসছি। নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা পার্থক্য ছক দেওয়া আছে, এটা বুঝলে একটু মজা পাবা, তাই একটু পড়ায় দিই, মজার পড়া। দেখো, আই নো হু কলস ইউ ইয়েস্টারডে, আমি কি জানি, আই নো হোয়াট, যে কে তোমাকে কল করছিল, কি দ্বারা প্রশ্নের উত্তর পাইছি, নাউন ক্লজ। আই নো দা বয়, দা বয় হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে তাই সে অ্যাডজেক্টিভ ক্লজ। নোবডি নোজ দ্য টাইম হোয়েন হি উইল ডাই, দ্য টাইম নাউন, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। আই নো দ্য প্লেস, নাউন ফ্রেজ মডিফাই করছে অ্যাডজেক্টিভ। দ্য রিজন, নাউন মডিফাই করছে অ্যাডজেক্টিভ। দ্য ওয়ে, নাউন মডিফাই করছে অ্যাডজেক্টিভ। দ্য নিউজ, এই যে দ্য নিউজ দ্যাট হি গেভ মি, নিউজটা কি, নিউজটা কি কি, সে যেটা আমাকে দিছে সেটাই কি নিউজ? না, সে নিউজটা আমাকে দিছে, বাট নিউজটা কি সেটা তো উল্লেখ নাই। এখানে কিন্তু উল্লেখ আছে, দেখো, দ্যাট হি ইজ ডেড ইজ ফলস, সরাসরি এখানে নিউজটার কথা উল্লেখ আছে, বাট এখানে নিউজটা কি সেটা তো বলে নাই। নিউজটা কি সেটা যদি বলে তখন সেটা হবে নাউন, না হলে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, দ্য প্লেস নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আনসার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দ্য প্লেস হচ্ছে নাউন। আই নো দ্য বয় হু উইল উইন, দ্য বয় নাউন, দ্য বয় নাউন, দ্য বয় নাউন, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আই নো দ্য রিজন, দ্য রিজন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পরে বসে নাউনকে মডিফাই করছে, আনসার কি অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছো কিনা? দ্য পিপল নাউন, নাউনের পরে বসছে নাউনকে মডিফাই করছে, কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ হওয়া উচিত। অপশন অ্যাডজেক্টিভ আছে? অপশন অ্যাডজেক্টিভ নাই, যেহেতু হু দ্বারা শুরু হয়েছে, আনসার হবে কি রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজের একটা কথাবার্তা আছে এখানে, রিলেটিভ ক্লজের কথাবার্তা আছে এখানে, যে উপরে সামনে আছে, দাঁড়াও, রিলেটিভ ক্লজ কই, লিঙ্কার দ্বারা যখন যুক্ত হয় তখন তাকে রিলেটিভ ক্লজ বলে। আচ্ছা বইয়ে মনে লেখা নাই, মনে রাখবা যে যখন হচ্ছে এই যে লেখছে, এই যে দেখো, অ্যাডজেক্টিভ ক্লজগুলো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব যেমন WH ওয়ার্ড, দ্যাট দ্বারা শুরু হয়, তাই এদেরকে রিলেটিভ ক্লজও বলা হয়। মানে অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে রিলেটিভ ক্লজও বলা হয়, কারণ এগুলো WH ওয়ার্ড বা দ্যাট দ্বারা শুরু হয়। আমরা জানি WH ওয়ার্ডগুলোকে রিলেটিভ প্রোনাউন, তাই না? এই হচ্ছে কথাবার্তা। অপশনে দেখো অ্যাডজেক্টিভ নাই, অপশনে অ্যাডজেক্টিভ নাই, তখন গিয়ে তুমি রিলেটিভ আনসার করবা, কারণ এখানে WH ওয়ার্ড বা দ্যাট দ্বারা শুরু হয়েছে। এই হচ্ছে কথাবার্তা। দিস ইজ দ্য পেন, দ্য পেন হচ্ছে নাউন ফ্রেজ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে আনসার কে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য হাউস নাউন, নাউনকে মডিফাই করছে আই লিভ ইন, তো নাউনকে যে মডিফাই করে তার নাম কি অ্যাডজেক্টিভ, এই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য গার্ল নাউন, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, বুঝতে পারছো? এই দেখো, দ্য নিউজ দ্যাট ইউ হেয়ার্ড ইয়েস্টারডে, নিউজটাই কি তুমি যেটা শুনছো সেটা না, নিউজটা হচ্ছে সে মারা গেছে বা সে পলায় গেছে, এইটা। তো নিউজটা কি এখানে উল্লেখ নাই, তখন সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। একটু যেটা পড়াইছি সেটাই। দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, দেখো নিউজটাই হচ্ছে, নিউজটাই হচ্ছে সে মারা গেছে, নিউজটাই হচ্ছে সে মারা গেছে, তাই এটা নাউন, যেটাই নিউজ সেটাই সে মারা গেছে, যেটাই নিউজ সেটাই সে মারা গেছে। দ্য নিউজ দ্যাট ইউ হেয়ার্ড ইয়েস্টারডে, নিউজটা কি তুমি যেটা শুনছো সেটা না, নিউজ তো অন্য কিছু, তাই এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ।
দ্য নিউজ হি গেভ মি, আচ্ছা নিউজটা কি, সে যেটা আমাকে দিচ্ছে সেটা না, নিউজ তো অন্য কিছু, নিউজ তো অন্য কিছু, ওটা উল্লেখ নাই, তাই এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছো? রিলেটিভ ক্লজের কথাবার্তা বলা আছে এখানে, যে রিলেটিভ ক্লজগুলো নাউনকে ডিফাইন বা সংজ্ঞায়িত করে বা আইডেন্টিফাই শনাক্ত করে, নাউন সম্পর্কে কোনো তথ্য প্রদান করে। এই রিলেটিভ ক্লজের ক্ষেত্রে দেখো পিপল হু টেক ফিজিক্যাল এক্সারসাইজ লিভ লং, হু দ্বারা শুরু হয়েছে, তো এটা আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এ ফ্রেন্ড নাউনকে মডিফাই করে, হু দ্বারা শুরু হয়েছে, তাই এটা কি রিলেটিভ ক্লজ। এই হচ্ছে কথাবার্তা, বুঝতে পারছো? দ্য বুক হুইচ ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, তো এই ক্ষেত্রে দেখো দুইটা প্রকার হইতে পারে, এটা হচ্ছে নন আইডেন্টিফাইং অথবা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। মনে রাখতে হবে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজগুলো কমা দ্বারা নাউন থেকে আলাদা করা হয়, তো যেহেতু এখানে হচ্ছে কমা দ্বারা আলাদা করা হয় নাই, এটাকে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। একটা প্রশ্ন পড়লে হবে, এত কিছু পড়া দরকার নেই, ঠিক আছে? এত কিছু পড়া লাগবে না, জাস্ট একটা প্রশ্ন পড়লেই, প্রশ্ন যেটা আছে এটা পড়লেই হবে। ক্লজ মার্কার হিসেবে দ্যাট এবং হোয়াটের প্রয়োগ, এটা 5 স্টার। এটা না বুঝলে তুমি পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা আছে। যাদের বই আছে এখানে 5 স্টার দাও, যাদের বই আছে এখানে 5 স্টার দাও, বাচ্চারা যাদের বই আছে এখানে 5 স্টার দাও, ঠিক আছে? একজন বলছে ভাইয়া লাইভ ক্লাস করা বেটার নাকি রেকর্ডেড ক্লাস? লাইভ ক্লাস করা ভালো, লাইভ ক্লাস করা ভালো, সময় হয়ে যায়, ঠিক আছে? লাইভ ক্লাস করা ভালো, সময় হয়ে যায়। রেকর্ড ক্লাস করলে কি সমস্যা হয় তোমার বলি, তোমরা আবার কেউ চোখ লাগাও না। মনে করো রেকর্ড ক্লাস করতেছো, ইস খিদা লাগছে, তো কেক খাই, ভালো লাগতেছে না, বাড়ি থেকে ঘুরে আসছি, হ্যাঁ কি করা যায়, কি করা যায়, এই আম্মু কোনো কাজ করা লাগবে, কাজটা করে দিই না, ঘুমাইলেই ঘুম থেকে ওইটা ক্লাস করবো। ও আমার তো অনলাইনে পরীক্ষা দিই নেই, ক্লাস কিন্তু আর করা হয়নি, বুঝছো? রেকর্ড ক্লাস করলে এক ঝামেলা, যে খাওয়ার কথা মনে হয়, গোসলের কথা মনে হয়, মায়ের কোন কাজ করতে হবে, তারপরে কোন এক্সাম, মানে দুনিয়া সব কথা মনে হয় রেকর্ড ক্লাসের মাঝখানে। তো দেখা যায় 2 ঘন্টা ক্লাস করতে 5 ঘন্টা লাগে, মাঝে মাঝে 5 ঘন্টাতেও হয় না, কিন্তু কাজ আর হইল না। কিন্তু লাইভ ক্লাস করলে লাইভেরটা লাইভেই করা হয়ে যায়, বুঝতে পারছো? এই হচ্ছে কথাবার্তা, ওকে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 স্টার, পুরো 5 স্টার দিছো, 5 স্টার দাও, এটা 5 স্টার দাও, এটা 5 স্টার দাও। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজটি ফাইনিট ভার্বের পরে অবজেক্ট না থাকলে, তো বুঝো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কেমনে চিনবো, দ্যাট বা হোয়াট এগুলো দ্বারা শুরু হয়। এই ক্লজটির ফাইনিট ভার্বের পরে, ক্লজ মানে কি ফাইনিট ভার্ব থাকবে, ক্লজ মানে কি ফাইনিট ভার্ব থাকবে, ভার্ব থাকবে। এই ভার্বের পরে অবজেক্ট না থাকলে ক্লজ মার্কার হিসেবে হোয়াট বসবে, অবজেক্ট না থাকলে হোয়াট বসবে। তাহলে বোঝা যাচ্ছে যে অবজেক্ট থাকলে কি বসবে, দ্যাট বসবে। তবে আরো মজার একটা ট্রিক আছে, যদি সাবঅর্ডিনেট ক্লজটির অর্থ পরিপূর্ণ হয় তাহলে দ্যাট বসবে, অর্থ পরিপূর্ণ না হলে হোয়াট বসবে। আরো সহজ করে দিলাম, সাবঅর্ডিনেট ক্লজটির অর্থ পরিপূর্ণ হলে দ্যাট বসবে, অর্থ পরিপূর্ণ না হলে হোয়াট বসবে। যেরকম চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন। তো দেখো দুইভাবে আনসার করা যায়, একটা হচ্ছে কি অবজেক্ট না থাকলে চিলড্রেন নিড হোয়াট, চিলড্রেনের কি দরকার বলা নাই, মোস্ট ইজ অ্যাফেকশন বলা আছে। তো এটা অন্যভাবে আনসার করা যায় কি, অর্থ পরিপূর্ণ না হলে চিলড্রেন শিশুদের দরকার কি, স্নেহ, শিশুদের কি দরকার, স্নেহ দরকার। তো শিশুদের যা দরকার তা হচ্ছে স্নেহ, যা কথাটা নাই, অর্থ পরিপূর্ণ হয় নাই, তাই হোয়াট বসবে। এটা দেখো ম্যান ইজ মর্টাল, মিলছে, ম্যান ইজ মর্টাল, হ্যাঁ অর্থপূর্ণ হয়েছে তো, সমস্যা কি, অর্থপূর্ণ হয়েছে তো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এরকম অর্থপূর্ণ হইলে তখন আমি দ্যাট বসাবো। আবার দেখো ওয়াচিং টিভি ইজ ড্যাশ হি এনজয়েস, হি এনজয়েস, সে কি এনজয় করে, হি এনজয়েস, সে কি এনজয় করে, এটা মনের মধ্যে প্রশ্ন দেখা যায় না, সে কি এনজয় করে, হি এনজয়েস হোয়াট। এই যে মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, যাকে আমরা বলি অর্থ পরিপূর্ণ না হলে তখন হোয়াট বসে। আর ম্যান ইজ মর্টাল, মনে কোনো প্রশ্ন আছে, ম্যান ইজ মর্টাল ঠিকই তো আছে, প্রশ্ন আশা করি আসলো, ঠিকই তো আছে। এরকম যদি বাক্য সম্পূর্ণ হয় তখন হচ্ছে দ্যাট। এই 3টা প্রশ্ন মার্ক করে রাখো। আমরা এখন অ্যাডভার্বিয়াল ক্লজে প্রবেশ করব। এতক্ষণ ধরে চিল্লাচ্ছি কোথায় কখন কিভাবে কেন, কোথায় কখন কিভাবে কেন, পাইছো বইয়ে? যখন কোথায় দ্বারা প্রশ্ন করব সেটা অ্যাডভার্ব, কখন সেটা অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব, কিভাবে সব হচ্ছে কি অ্যাডভার্ব। উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা কেন পড়ি, উই রিড হোয়াই,
প্রশ্ন করলাম উই রিড হোয়াই, কেন? আনসার কি? দ্যাট উই মে লার্ন। দ্যাট দ্বারা শুরু হয়েছে, তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পারছো? অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস। হি ক্যান গো হোয়ার, সে কোথায় যেতে পারে? যেখানে তার ইচ্ছা। হোয়ার দ্বারা প্রশ্নের উত্তর পাইছি, আনসার কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কথা বুঝতেছো কিনা? আমার কথা বুঝতেছো কিনা? কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন আমি হোয়ার দ্বারা প্রশ্ন করব তখন স্থান বুঝাবে, অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন দ্বারা প্রশ্ন করব তখন টাইম বুঝাবে, অ্যাডভার্ব অফ টাইম। কেন দ্বারা প্রশ্ন করব উত্তর কি? রিজন বুঝাবে, অ্যাডভার্ব অফ রিজন। হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করব তখন কি? অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারছো? আর কিছু তোমার বোঝার দরকার নেই। অপশনে চলে আসো, প্রশ্ন চলে আসো। শো দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন সেন্টেন্স। ইউ মে গো হোয়ার, তুমি কোথায় যেতে পারো? যখন যেখানে তোমার ইচ্ছা। অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, তাই কি? অ্যাডভার্ব অফ প্লেস। হোয়ার এভার আই ওয়েন্ট আই স সিংস অফ পভার্টি। আমি যেখানেই গেছিলাম, এটা একটা প্লেস বোঝাচ্ছে। প্লেস বোঝালে কি? অ্যাডভার্ব অফ প্লেস। একদম ইজি। আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি। শর্ত দিয়ে দিলাম না? ইফ, আনলেস, এগুলো কিন্তু শর্ত। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ কন্ডিশন। আমি যাব না যদি না তুমি আমার সাথে আসো। কত ভালোবাসে। তাহলে এই যে কন্ডিশন বা ইফ এরকম শর্ত বুঝায় দিলে সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব অফ কন্ডিশন। আচ্ছা, আমাদের সব পড়া শেষ। ছুটি না, ছুটি না, সব পড়া শেষ। এখন ইউর টার্ন আসছে। ইউর টার্ন মানে কি? এতক্ষণ যা শিখছি সব কিছুর প্র্যাকটিস। এতক্ষণ যা শিখছি সব কিছুর প্র্যাকটিস হবে এইখানে, ঠিক আছে? যা শিখছি সব কিছুর প্র্যাকটিস এখানে। প্রথম প্র্যাকটিস দেখো, চিকচিক করতেছে 38তম বিসিএস, টিকটিক করতেছে, উকি দিতেছে 37তম বিসিএস। খেয়াল করছো? এই দেখো বিজিএস প্রশ্ন। বিজিএস কি? যে উকিল পরীক্ষা দেয়। সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, খেয়াল করছো? আচ্ছা, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। দেখো এই হোয়াইলের মধ্যে আন্ডারলাইন করা নাই। মেডিকেল অ্যাডমিশন 21 সালে এরকম প্রশ্ন আসছিল, আন্ডারলাইন করা ছিল না। তোমার বুঝতে হবে WH ওয়ার্ড, দ্যাট, দো, অলদো, এগুলা দিয়া মূলত কি ক্লজটা শুরু হয়। কখন স্ট্রাইক করব? স্ট্রাইক হোয়েন। হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি। আবার স্ট্রাইক হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করছে, সেটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ। দিস ইজ দ্য বুক আই লস্ট। বুক হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে, তাই সে হচ্ছে অ্যাডজেক্টিভ। বিহেভ অ্যাজ অ্যান জেন্টলম্যান বিহেভস। কিভাবে? বিহেভ হাউ। বিহেভ হাউ, কিভাবে? অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ। খাও দ্বারা প্রশ্নের উত্তর পাইছি, আনসার কি? অ্যাডভার্ব। হি টেলস আ টেল দ্যাট সাউন্ডস আনট্রু। টেল গল্প, নাউন, নাউনকে সম্পর্কে তথ্য দিয়েছে, তার মানে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ইন দ্য সেন্টেন্স দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন। দে ওয়ার আস্কড টু ওয়েট হোয়েন বা কখন পর্যন্ত। ওয়েট কি? ভার্ব। ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মিট ফার্স্ট। তুমি কি সেই জায়গাটার কথা মনে করতে পারছো যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম? ভালোবাসার কথাবার্তা, ঠিক আছে? দ্য প্লেস হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এই যে দেখো, হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, আমব্রেলা। গরিব মানুষ তো, ভাঙ্গা ছাতা, আমারটাও ভাঙ্গা, আসলে আমার ছাতা ভাঙ্গা। আমব্রেলা হচ্ছে কি? নাউন, নাউন সম্পর্কে তথ্য দিছে, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে। অ্যাডজেক্টিভ কইস, ওকে দেখি না, এই যে অ্যাডজেক্টিভ। দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট। বুক হচ্ছে নাউন, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। বুঝো কিন্তু, প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার। হায়ার কি? হায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, মাঝে মাঝে সে প্রিপোজিশনকেও মডিফাই করতে পারে। তবে এই তিনটা মেনলি আসে। হায়ার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সে অ্যাডভার্ব। ওকে, হি ওয়াজ সো হাংরি দ্যাট হি বিগেন টু ইট গ্রিডিলি। হি ওয়াজ সো হাংরি, হাংরি কি? অ্যাডজেক্টিভ। হি হচ্ছে হাংরি, যার কারণে সে কি?
বিগেন টু ইট গ্রিডিলি। আনসার কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা বুঝতেছো কিনা? আই নো হোয়াট, আমি কি জানি। আই নো হোয়াট, আই নো হাউ টু স্ট্রাগল এগেইনস্ট পভার্টি, আমি কি জানি, আমি জানি কিভাবে পভার্টি এগেইনস্ট স্ট্রাগল করতে হয়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? অবজেক্টের পজিশনে কে বসে? নাউন ক্লজ। ডিড ইউ অ্যাকসেপ্ট ড্যাশ, ডিড ইউ অ্যাকসেপ্ট ড্যাশ, আচ্ছা ডিড ইউ অ্যাকসেপ্ট দ্যাট হি উইল ভিজিট ইউ, আচ্ছা ডিড আছে, ডিড থাকলে এখানে কি হি উড ভিজিট ইউ হবে। ডিড ইউ এক্সপেক্ট, দ্যাট তো হবে, এক্সপেক্ট দ্যাট, দ্যাট 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 হিম কাটা। হি উইল ভিজিট ইউ না হি উড ভিজিট ইউ? পাঁচটে আছে, হি উড ভিজিট ইউ, ঠিক আছে। ইফ ইট রেইনস, এটা আসলে এই জায়গায় পড়া না, এটা আসলে হচ্ছে কি বলে ওই যে কমপ্লিটিং সেন্টেন্স আছে না, ওইখানের পড়া আসলে, ঠিক আছে। তবে যেহেতু ক্লজ, এটাও ক্লজ আসলে, এটাও ক্লজ, এই জন্য ক্লজের থেকে দিয়ে দিছে এটা। ইফ ইট রেইনস আই উইল স্টে হোম, আমি কেন স্টে করব? আই উইল স্টে হোম হোয়াই, বলো আমি কেন স্টে করব? আই উইল স্টে অ্যাট হোম হোয়াই? ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস বলতে পারি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, বলতে পারি কিনা? শর্ত, শর্ত জুড়ে দিলে সেটা কি হয়? শর্ত জুড়ে দিলে সেটা কি হয়? কন্ডিশন হয়। এই হচ্ছে কথাবার্তা। ওইটা না, অ্যাডভার্ব চোখে দেখি না, অ্যাডভার্বিয়াল ক্লজ। গিভ দ্য কারেক্ট আনসার অফ দ্য আন্ডারলাইন্ড। হুয়েভার ওয়ান্টস টু নো শুড আস্ক। হুয়েভার ওয়ান্টস টু নো সাবজেক্টের পজিশন, হুয়েভার ওয়ান্টস টু নো সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কি বসে? নাউন বসে। ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক, দেখো এখানে কিন্তু কোনো আন্ডারলাইন করা নাই, এখানে আন্ডারলাইন হবে। ইউ ক্যান গো হোয়ার, কোথায়? যেখানে তোমার ইচ্ছা। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। কথা বুঝতে পারতেছো কিনা? আন্ডারলাইন কিন্তু করা নাই, তোমার বুঝে নিতে হবে যে WH ওয়ার্ড, দ্যাট, দো, অলদো এগুলো থেকে কি ক্লজটা শুরু হয়। গ্লোবালি হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং ইজ দ্যাট ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা দেখো সাবজেক্টের পজিশন গ্লোবালি, আমরা কি দেখো এটা পরে ভার্ব আছে, ইজ ভার্ব। ইজ মানে কি? আমাদের যে বি ভার্ব, বি ভার্ব কার পরে বসে? সাবজেক্টের পরে বসে। যে উই আর এক্সপিরিয়েন্সিং, হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং ইজ দ্যাট ইংলিশ ইজ রিপ্লেসিং দ্য আদার ল্যাঙ্গুয়েজেস। তার মানে সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন ক্লজ বসে। নাউন বসে, নাউন মানে কি? নাউন ক্লজ। টেল মি হোয়াট, টেল মি হোয়াট, টেল মি হোয়াট, কি বলবো, কি বলবা। হু ডিড ইট, কে করছে? তার মানে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারে, সেটা অবজেক্ট, ভার্বের অবজেক্ট। তাহলে অবজেক্ট জায়গায় কে বসে? নাউন বসে। দোজ হু আর bewildered by the teeming life in Whitechapel devised methods of finding their way around. এত কিছু বোঝা দরকার নাই। দোজ কি? সব আমাকে বলো, দোজ কোন ধরনের প্রোনাউন? আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের আমি প্রায় প্রতিদিন এটা নিয়ে বকছি, লাস্ট 2-3টা ক্লাসে মনে এটা নিয়ে বকছি। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা কোন ধরনের প্রোনাউন বলো? দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। দিস মানে কাছে, দ্যাট মানে দূরে। দিস মানে কাছে কিন্তু প্লুরাল, আর দোজ মানে হচ্ছে দূরে কিন্তু প্লুরাল। এগুলা কোন ধরনের প্রোনাউন বলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি গুড। তানজিনা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারে জানি বকছিলাম, নামটা মনে নাই, ভুল বলছিল। এখান থেকে সরাসরি প্রশ্ন আসে, প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে সরাসরি প্রশ্ন আসে, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই প্রোনাউনকে কে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। রবি ওয়াজ এ পুর বয়, পুর বয়, দেখো বয়, বয় সম্পর্কে তথ্য দিছে, মানে নাউন সম্পর্কে তথ্য দিছে, সে কি? অ্যাডজেক্টিভ। বুঝছো কিনা? বয়টা কি? বাস করে অরফেন্স মানে এতিমখানায়। দ্য পুর বয় হু লিভড ইন দ্য অরফেন্স, বয় সম্পর্কে তথ্য দিছে। বয় সম্পর্কে তথ্য দেয় কে? নাউন সম্পর্কে তথ্য দেয় অ্যাডজেক্টিভ, মডিফাই করে যাকে বলে। হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ? দিস ইজ দ্য ওয়ে হি রাইটস, দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস। সে কিভাবে লেখে? আমি বলতে পারি না যে দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস, সে কিভাবে লেখে? দ্যাট ইজ দ্য ওয়ে। রাইটস হাউ, দেখো তো বলতে পারি কিনা? হাউ হি রাইটস বলতে পারি। আমি কি ভার্বকে প্রশ্ন করতে পারি? হাউ হি রাইটস, কিভাবে লেখে, কিভাবে লেখে? দ্যাট ইজ দ্য ওয়ে। তাহলে কিভাবে যারা প্রশ্নের উত্তর পাইছি, এটাই অ্যাডভার্ব।
দিস ইজ দ্য পেন আই লস্ট, দিস ইজ দ্য পেন আই লস্ট, বুঝো কিন্তু পেনটা হচ্ছে কি আই লস্ট ইয়েস্টারডে, পেনটা হচ্ছে কি আই লস্ট ইয়েস্টারডে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। আই ডিড নট বিলিভ দ্যাম অ্যাট ফার্স্ট বাট ইন ফ্যাক্ট এভরিথিং ড্যাশ ওয়াজ ট্রু, মানে আমরা কি আমি তাদেরকে প্রথমে বিলিভ করি নাই, আই ডিড নট বিলিভ দ্যাম, দ্যাম কিন্তু তাই না দ্যাম, বাট ইনফ্যাক্ট এভরিথিং দে সেইট, দ্যামের জন্য এখানে দে হবে, বুঝতে পারছো কিনা, দ্যামের জন্য এখানে দে হবে, দে সেইট ওয়াজ ট্রু, দে সেইট ওয়াজ ট্রু, তারা যা বলছে সত্য ছিল। সাম অফ দ্য বয়েজ ড্যাশ ডিড নট কাম, আচ্ছা সাম অফ দ্য বয়েজ যাদেরকে আমি ইনভাইট করছিলাম, তো এখানে এখানে তোমার একটা জিনিস আসতে পারে যে হোম আই ইনভাইটেড দ্যাম কিনা, দেখো হোম আই ইনভাইটেড, সাম অফ দ্য বয়েজ হোম আই ইনভাইটেড এগুলো ঠিক আছিল, আবার দ্যাম কেন, হোম দিছি আবার দ্যাম কেন, বুঝতে পারছো কিনা, সাম অফ দ্য বয়েজ আই ইনভাইটেড দ্যাম কেন, সাম অফ দ্য বয়েজ আই ইনভাইটেড যাদেরকে ইনভাইট করতে আসে নাই, সাম অফ দ্য বয়েজ আই ইনভাইটেড ডিড নট কাম, বুঝতে পারছো কিনা বিষয়টা, দ্যাম কেন, হুজ কেন, হুজ মানে তো যার, হুম মানে যাকে, এটা ঠিক আছিল যে সাম অফ দ্য বয়েজ হুম আই ইনভাইটেড, বাট হুজ কেন, হুজ মানে তো যার। ওকে, ড্যাশ সারপ্রাইজড মি, হোয়াট ইউ সেইট, সারপ্রাইজড মি, হোয়াট ইউ সেইট, এই যে সেইট হচ্ছে সারপ্রাইজড পাস্ট টেন্সে আছে, হোয়াট ইউ সেইট সারপ্রাইজড মি, তো এখানে সারপ্রাইজ আছে তাই আমি সে দিতে পারলাম না, সে দিতে পারলাম না, সেইং দিতে পারলাম না, পাস্টে আছে। হি অলওয়েজ ডাজ হোয়াট, দেখো ডাজ আছে মানে প্রেজেন্টে আছে, হি লাইকস, হোয়াট হি লাইকস, ঠিক আছে, এটা হচ্ছে আসলে ওই আমাদের যে দ্যাট এবং হোয়াটের যে এটা পড়ছিলাম যে হোয়াটের পরে আমাদের কি কোনো অবজেক্ট থাকবে না, কিন্তু দ্যাট থাকলে কি অবজেক্ট থাকবে, ওইখান থেকে যে আনসার করতে পারবা। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, তো দ্য ম্যান হচ্ছে নাউন ফ্রেজ, নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ, নাউনের পরে কে বসে অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য ভেজিটেবলস দ্যাট পিপল লিভ আনইটেন, ভেজিটেবলস কি নাউন, ভেজিটেবলস নাউন, নাউন সবজি তো নাউন হবে না, সবজি নাউন, নাউনের পরে বসে কে অ্যাডজেক্টিভ, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ট মাই চাইল্ডহুড, আচ্ছা দিস পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ট মাই চাইল্ডহুড, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে বলছিলাম নাউন বসে, প্রিপোজিশন নাউনকে যুক্ত করে, জানো কিনা যে প্রিপোজিশন প্লাস নাউন বসে, প্রিপোজিশন প্লাস নাউন, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, অন হচ্ছে প্রিপোজিশন, দ্য টেবল নাউন ফ্রেজ, এরকম প্রিপোজিশন কাকে যুক্ত করে নাউনকে যুক্ত করে, প্রিপোজিশনের পরে যে ফ্রেজ তার নাম কি নাউন, ক্লজ তার নাম কি নাউন ক্লজ, নাউন ক্লজ। দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্টেড, দ্য পেন নাউন, নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ। দ্যাট হি ইজ এ রক ইজ অয়েল নোন টু অল, সাবজেক্টের পজিশনে বসছে, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সাবজেক্টের পজিশনে বসছে, কিন্তু এটা বোঝার সহজ উপায় কি জানো, এরপরে তুমি বি ভার্বটা পাবা, ইজ বি ভার্ব, ইজ বি ভার্ব, যেমন হি ইজ এ গুড বয়, তাই না, এই যে দেখো হি হচ্ছে সাবজেক্ট, এরপরে বি ভার্ব বসছে, তো সাবজেক্টের পজিশনে বসছে কিনা তুমি এই বি ভার্ব দেখে খুব সহজে চিনতে পারবা, বুঝতে পারছো, সাবজেক্টের পজিশনে বসা মানে কি নাউন ক্লজ, বুঝতে পারছো, নাউন ক্লজ। হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার, হি কেম হোয়েন, কেম ভার্বকে প্রশ্ন করলাম, হোয়েন সে কখন আসছে, যখন আমি সেখানে ছিলাম, হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার, হোয়েন দ্বারা প্রশ্নের উত্তর পাইছে, আনসার কি অ্যাডভার্ব। দিস ইজ দ্য মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্যাট আওয়ার ক্লাস ইউজড, প্রজেক্টর নাউন, নাউন সম্পর্কে তথ্য দিছে অ্যাডজেক্টিভ। দ্য ম্যান হু কল্ড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ জাস্ট অ্যারাইভড, দ্য ম্যান কি নাউন, নাউন সম্পর্কে তথ্য দেয় কি অ্যাডজেক্টিভ। দ্য স্টেশন মাস্টার নোস হোয়াট, স্টেশন মাস্টার নোস হোয়াট কি জানে, স্টেশন মাস্টার নোস হোয়াট কি জানে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্টের পজিশনে নাউন বসে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্টের পজিশনে কে বসে নাউন বসে, তুমি অন্য জিনিস দ্বারা প্রশ্ন করে দেখো কোথায় কখন কিভাবে কেন পাবা না, নোস হোয়াট কি জানে যে ট্রেন কখন পৌঁছাবে, ট্রেন কখন ছাড়বে, এগুলো শুধু সে জানে, কি জানে সেটা দিয়ে আনসার পাইছি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, সেম আগেরটার মতোই, দা বয় হচ্ছে নাউন, মনে করো তুমি চারটা অপশনের মধ্যে বাকিগুলা কি জানোই না,
কিন্তু তুমি এইটা বুঝতেছো যে দা বয় হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এটা বুঝছো, এটার আনসার দিয়ে দিবা, বাকিগুলো তোমার জানাই দরকার নেই। আই নো হোয়াট হি সেড, আমি কি জানি, আমি জানি সে কি বলছে। আই নো হোয়াট, হোয়াট দ্বারা প্রশ্নের উত্তর পাইছি, আনসার কি অবজেক্ট, অবজেক্টে কে বসে নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে নাউন ক্লজ। কথাটা বুঝছো কিনা? বাকিগুলো তোমার জানলেও সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই, তুমি আনসার পাইছো জায়গায় দিবা। উই অল নো হোয়াট, আমরা অল কি জানি, আমরা কি জানি যে দ্যাট হিউম্যানস আর মর্টাল, আমরা কি জানি, কি দ্বারা প্রশ্নের উত্তর পাইলাম হচ্ছে কি নাউন ক্লজ। কি জানি, কি, হোয়াট বা হোম, হোয়াট বা হোম, আনসার কি নাউন ক্লজ। কথা ক্লিয়ার? সাপোজিং দ্যাট হি পাসেস দ্য বিএ, মানে বিএ পরীক্ষা পাস করছে, বাট উইল হি গেট এ জব, সে কি জব পাবে, মানে আমরা ধরলাম যে বাট উইল হি গেট এ জব, যদিও সে, শর্তটা খেলো, যদিও সে পাস করে গেছে, ধরে নিলাম সে পাস করে গেছে, সে কি জব পাবে? এই ক্ষেত্রে আমরা শর্ত বুঝালি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, অ্যাডভার্বিয়াল ক্লজ বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। যদিও সে পাস করে গেছে, সে কি চাকরি পাবে? এ হচ্ছে কথাবার্তা। ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন কেম ব্যাক হোম, তো হোয়েন জীবন কেম ব্যাক হোম এটা কি? ইট ওয়াজ রেইনিং, কখন, কখন, যখন জীবন ফিরে এসেছে, যখন। হোয়েন দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাবো, কোথায়, কখন, কিভাবে, কেন। হোয়েন দ্বারা প্রশ্ন করে, কখন দ্বারা প্রশ্ন করতে আনসার পাইলাম, আনসার হচ্ছে অ্যাডভার্ব। হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, হি হচ্ছে প্রোনাউন, প্রোনাউনকে বা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ইজি। I apprehend whether the home assignment has been finished. I apprehend what? I apprehend what? Whether the home assignment has been finished. কি দ্বারা প্রশ্নের উত্তর পাইছি, আনসার হচ্ছে নাও। The man who works hard succeeds finally. The man who works hard, the man কি নাউন, নাউন সম্পর্কে তথ্য দিছে কি অ্যাডজেক্টিভ। The man who came here, নাউন সম্পর্কে তথ্য দেয় কে অ্যাডজেক্টিভ, কই ইজ অ্যাডজেক্টিভ। People who are involved in politics, people নাউন, নাউন সম্পর্কে তথ্য দেয় কে অ্যাডজেক্টিভ। The fruits that are available in summer, the fruits নাউন, নাউন সম্পর্কে তথ্য দেয় কে, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দেয় কে অ্যাডজেক্টিভ। What we knew was clear to all, এই যে ওয়াজ হচ্ছে বি ভার্ব, বলছিলাম বি ভার্বের আগে যেটা থাকে সেটা সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে কে বসে নাউন বসে। দ্য শার্ট নাউন, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দেয় কে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আলহামদুলিল্লাহ আমাদের 151টা প্রশ্ন সলভ করা শেষ, ফ্রেজ পড়া শেষ, ক্লজ পড়া শেষ, বেসিক সহ পড়া শেষ। আমরা ক্লাসটা কিভাবে সাজাইছি, প্রথমে হচ্ছে আমাদের সাবাসের নিজস্ব ইংলিশ ফাইনাল রিভিশন নোট থেকে বেসিকটা ক্লিয়ার করছি। কিরে পড়ে গেলি কেন? প্রথমে আমরা ইংলিশ ফাইনাল রিভিশন নোট থেকে বেসিকটা ক্লিয়ার করছি, এরপরে হচ্ছে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলো কিভাবে চেনা যায় আমরা শর্টকাটে বলছি। প্রিপোজিশনাল ফ্রেজ কখন হয়, এরপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের মধ্যে মাস্টার বইয়ের যে কটা প্রশ্ন ছিল বেসিক সহ যা যা পড়তে হবে সব কিছু দাগাই দিছি এবং বলছি যে কোনগুলা কিভাবে পড়তে হবে। ফ্রেজের মধ্যে আমরা মোটামুটি হচ্ছে 50টা বেশি প্রশ্ন পাইছিলাম, ক্লজের মধ্যে প্রশ্ন কম, তাই না, প্রয়োজন প্র্যাকটিস প্রশ্ন কম। ক্লজের আগ পর্যন্ত আমরা ফ্রেজে 62টা প্রশ্ন পাইছি। এরপর ক্লজের প্রশ্ন শুরু হচ্ছে 63 নাম্বার থেকে, আমরা ক্লজগুলো আগেই ফাইনাল রিভিশন নোট থেকে বেসিক ক্লিয়ার করছি এবং ফ্রেজ পড়া মানে ক্লজ তুমি এমনি পারবা, একদম সোজা কথা। সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে বা প্রিপোজিশনে পরে থাকলে সেটা নাউন, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, আর কোথায়, কখন, কিভাবে, কেন প্রশ্ন করলে অ্যাডভার্ব। এই 3টা সহজ বিষয় দ্বারা তুমি আনসার করতে পারতেছো, তাই না, 3টা সহজ বিষয় দ্বারা আনসার করতে পারতেছো। সাবঅর্ডিনেট ক্লজ কখন হবে, দ্যাট কখন বসবে, হোয়াট কখন বসবে, সব কিছু কিন্তু আমরা পড়াইছি। এবং আমাদের মূল প্রশ্ন হচ্ছে আসলে 104 নাম্বার পর্যন্ত, এরপর থেকে সব হচ্ছে প্র্যাকটিস প্রশ্ন। 105 থেকে শুরু করে সব হচ্ছে প্র্যাকটিস প্রশ্ন, প্রায় 46টা প্র্যাকটিস প্রশ্ন। এগুলোর মধ্যে কোনো রুল টুল নাই, তুমি নিজের মতো প্র্যাকটিস করবা নিজে। আমি সবগুলো প্রশ্ন সলভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যারা কোর্সে ভর্তি হতে চাও নাম্বার আছে, এই দেখে গেল নাম্বারটা, হ্যাঁ এই যে নাম্বার আছে, এখানে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।